টু পবির ক্লাসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধু, আমরা সুবিদ্যা স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার বই থেকে যে সমাধান সিরিজ শুরু করেছি তার একটি আজ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সরল সুদ, যেটা রয়েছে আমাদের বইয়ের মধ্যে অধ্যায় নম্বর 27-এ। তো প্রত্যেকটি অঙ্ককে খুবই সহজ নিয়মে সহজ সরল ভাষায় বুঝিয়ে দেওয়া হবে এবং তুমি যদি সম্পূর্ণ ক্লাসটি দেখো, আশা রাখি তোমাদের অঙ্কের ভয় আর নয়, অর্থাৎ আর ভয় থাকবে না। সরল সুদ সম্পর্কে যত রকমের সমস্যা আছে সমস্ত সমস্যাগুলোকে আমরা এই চ্যাপ্টারে তুলে ধরব এবং যেগুলো দেখো পরীক্ষাতে বারবার আসে সেইগুলোকে কিন্তু আমি তোমাদেরকে সব থেকে সহজ ট্রিক, একদম শর্টকাট যে ট্রিক, সেই ট্রিকে কিন্তু করে দেবো। ঠিক আছে, তার জন্য তোমাদেরকে ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটি দেখতে হবে এবং তার সঙ্গে তোমরা অবশ্যই ক্লাস শুরু করার পূর্বে ভিডিওটাকে এখন পজ করে নাও। পজ করে তাড়াতাড়ি একটা খাতা এবং পেন কিনে নেবে, একটা খাতা এবং পেন নিয়ে সঙ্গে সঙ্গে বসো। আরেকটা তোমাদের রিকোয়েস্ট থাকছে, যদি ক্লাসটা তোমরা আজকে দেখে থাকো কিন্তু তোমরা বাড়িতে নিজে একবার প্র্যাকটিস করো। নিজে প্র্যাকটিস না করলে অঙ্ক কিন্তু কখনোই করা সম্ভব নয়, অতএব তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। একবার তুমি ক্লাসটা সম্পূর্ণ দেখে নিলে তারপর তোমাকে একা একা বসে সম্পূর্ণ ক্লাসটিকে কিন্তু একবার প্র্যাকটিস করতে হবে, সম্পূর্ণ অধ্যায়টিকে একবার প্র্যাকটিস করতে হবে। তাহলেই কিন্তু তুমি অঙ্কগুলোকে নিজের থেকে করতে পারবে এবং পরীক্ষার হলে নামিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো চলো অনেক কথাই বলে ফেললাম, আর কথা নয়, শুরু করছি আজকের ক্লাস। দেখে নেওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। 1 নম্বর, 2,500 টাকা 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? আচ্ছা, আমি তোমাদের এখানে সূত্র সম্বন্ধে কিছু বলিনি, কনসেপ্ট একটু বলে দিই তোমাদেরকে, তারপরে আমি তোমাদের সমস্ত অঙ্কগুলো করবো। দেখো, যাদের কনসেপ্ট লাগবে না তারা এই জায়গাটা স্কিপ করে যাও ভিডিওটাকে, তারপরে কিন্তু নেক্সট পোর্শন থেকে দেখো, কারণ কনসেপ্ট ছাড়া কখনো অঙ্ক করা সম্ভব নয়। অতএব কনসেপ্ট তোমাকে আগে ভালোভাবে বুঝতে হবে। ইন্টারেস্ট, যাকে আমরা কি বলি এসআই, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আসলকে আমরা কি লিখে রাখি? আসলকে আমরা কি লিখি বলো? আসল হচ্ছে আমাদের পি, মানে প্রিন্সিপাল। ঠিক আছে, প্রিন্সিপালকে আমরা কি লিখি? পি। তারপর কি লিখি? সময়। সরল সুদের ক্ষেত্রে সময় আমাদের হয়ে যায় টি, সময় হচ্ছে টি। ঠিক আছে, আর সুদ বা সুদের হার, সুদের হারকে আমরা কি লিখি? রেট। টি হচ্ছে কি? সময়, সময়কে আমরা টাইম লিখি, তার জন্য হচ্ছে টি। ঠিক আছে, সুদের হার, সুদের হারকে আমরা কি লিখি বলো? সুদের হারকে লিখছি আমরা রেট বা আর। ঠিক আছে, আর হচ্ছে কি? সুদ, সুদ হচ্ছে আমাদের আই। ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে কি? দেখো কি বলছে, সিম্পল ইন্টারেস্ট, তার জন্য আমরা সুদকে কি লিখছি? আই। আর একটা কি থাকে দেখো, একটা থাকে সুদাসল বা সমৃদ্ধিমূল। সুদ যুক্ত আসল, এখানে কি রয়েছে? আসল রয়েছে, এখানে সুদ রয়েছে। সুদ যুক্ত আসল মানে হচ্ছে আই প্লাস পি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যামাউন্ট বা এ। এটাকে একসঙ্গে কি বলা হয়? অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে সুদ আসল বললে আমরা কি লিখবো? এ লিখবো। বা সমৃদ্ধিমূল বললে আমরা কি লিখবো? এ লিখবো। আসল হচ্ছে পি, সময় হচ্ছে টি, সুদের হার হচ্ছে আর, আর সুদ হচ্ছে আমাদের আই। ঠিক আছে, সূত্রে বসালে আমাদের কি হয়? সূত্রে বসালে হয়ে যায় আসল গুণিত সুদের হার গুণিত সময়, পি আর টি বা পিটি আর বাই 100 সমান হচ্ছে আমাদের কি? আই। কি নির্ণয় করতে পারবো আমরা? সুদটা নির্ণয় করতে পারবো, এ যোগ করতে হবে, তাহলে আমরা কি পাবো? সুদাসল পাবো। ঠিক আছে, বোঝা গেছে? এখানে দেখো সূত্র ঠিকঠাক করে বুঝলে তোমাদের কাছে সরল সুদ এই চ্যাপ্টার যতটা সোজা হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টারটা কিন্তু তার থেকে অনেক অনেক সোজা হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ক্লাসটি বুঝতে হবে, তাহলেই কিন্তু সম্ভব, না হলে কিন্তু সম্ভব না। ওকে, তাহলে আর কথা নয়, দেখো প্রথম অঙ্ক আমরা করে নিই। প্রথম অঙ্ক সূত্র বসিয়ে নাও। দেখো এটা কি রয়েছে? এত টাকা কি হচ্ছে? পি আমাদের। 2500 টাকা কি? পি। 4 বছর, বছরটা হচ্ছে কি আমাদের? টি। আর 500 টাকা আমাদের কি হচ্ছে? সুদ, মানে এটা আমরা কি পাচ্ছি? আই। ঠিক আছে, সুদের হার নির্ণয় করতে বলেছে, তাহলে সুদের হার আমরা ধরে নেবো আর। তাহলে পি হচ্ছে 2500 টাকা, 2500 টাকা হচ্ছে পি। টাইম হচ্ছে 4 বছর, আর আমরা জানি না, আর আর লিখে দিচ্ছি বাই 100, সমান কত পাচ্ছি আমরা? 500 টাকা। ঠিক আছে, এটা শর্টকাট আমি বলছি, এটা আমি শর্টকাটও তোমাদের আমি বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। কাটো, শূন্যর সাথে শূন্য, শূন্যর সাথে শূন্য কেটে যাচ্ছে। 25 দ্বারা কাটো, এটা 25 দুগুণে 50, কত আসছে? 20, 4 5 20, আর সমান হচ্ছে 5%। বুঝা গেছে? অপশান নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, যারা বলছে শর্টকাটে, দেখো অনেকের কাটাকাটি বুঝতে প্রবলেম হচ্ছে, উপর নিচে এখানে সেখানে কেটে দিলাম, এভাবে কাটলে কিন্তু পরীক্ষাতে ম্যাক্সিমাম ছেলের ভুল হয়ে যায়। তো যাতে ভুল না হয় তার জন্য তোমরা কী করবে? দেখো আমরা কি বললাম, দেখো এখানে পি টি আর বাই 100 সমান হচ্ছে আমার আর। তোমাকে নির্ণয় কাকে বলছে? এখানে সুদের হার মানে আর কে নির্ণয় করতে বলেছে, আর দরকার। তাহলে 100 কোথায় যাবে? উপরে, আর এগুলো কোথায় আসবে? নিচে। তাহলে এখানে কি হবে? আই ইন্টু
একশো, আই ইন্টু একশো বাই পি টি, তুমি এটাই করতে পারো। ঠিক আছে, তো এটা এখানে বসাও, দেখো এখানে বসালে তুমি এটার উত্তর পাবে। আই ইন্টু একশো, আই কত রয়েছে এখানে বলো, আই রয়েছে 500 টাকা। ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হচ্ছে কি সুদ, ইন্টু একশো বাই কত আসছে এখানে পি ইন্টু টি, পি হচ্ছে কত 2500 টাকা, পি হচ্ছে 2500 টাকা, টি হচ্ছে 4 বছর। কাটাকাটি করো, সেম আসবে, ডবল শূন্য ডবল শূন্য, 5 5 25, 5 20 100, 4 5 20, 5%। ওকে, অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নো প্রবলেম, নো ডাউট। চলো প্রত্যেকটা অঙ্ককে আমরা সহজ সরল ভাষায় করবো। দেখো নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কি রয়েছে। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, 2 নম্বর প্রশ্ন, বার্ষিক কত হারে 15,000 টাকা 3 বছরের সুদ 5400 টাকা হবে, 5,400 টাকা হবে। ঠিক আছে, কি নির্ণয় করতে বলছে, সুদ বলেছে তোমাকে না, কি বলছে বার্ষিক, বার্ষিক কত হারে, আর রেট নির্ণয় করতে বলছে না। আমরা আর সমান এখন কি পেলাম বলো, আর সমান পেয়ে যাচ্ছি আমরা আই ইন্টু 100, আই ইন্টু 100 বাই পিটি। ঠিক আছে, চলো এখানে বসিয়ে দাও। আই হচ্ছে কত আমাদের, আই হচ্ছে এখানে 5400 টাকা, 5400 ইন্টু 100 বাই পি হচ্ছে কত 15,000 টাকা, 1 2 3, ক বছরের জন্য, 3 বছরের জন্য। কাটাকাটি করো, 1 2 3, 1 2 3। ঠিক আছে, এটা কাটো, 15, 5 3 15, 5 2 10। ঠিক আছে, 3 3 9, 6 9 হচ্ছে 54, কত আসছে 12%। 6 দুগুণে কত আসছে 12%, অর্থাৎ অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? কারো কোনো সমস্যা নেই এখানে, নো ডাউট। ওকে, অপশন নম্বর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, বার্ষিক 5% হারে কত বছরে 1,100 টাকা সমৃদ্ধি মূল 1,320 টাকা হবে? কত হবে 1,320 টাকা হবে, 1,320 টাকা হবে। তাহলে এখন কি রয়েছে দেখো, সমৃদ্ধি মূল মানে, সমৃদ্ধি মূল মানে কি রয়েছে এই জায়গাটা, কি বটে আমাদের সমৃদ্ধি মূল মানে হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে আমরা কি লিখলাম বলো, অ্যামাউন্ট সমান হচ্ছে প্রিন্সিপাল বা আসল প্লাস হচ্ছে সুদ। ঠিক আছে, তাহলে যদি আমরা এটা থেকে মাইনাস করে দিই আমরা কি পাবো বলো, এ মাইনাস পি করে দিই, এ মাইনাস পি করে দিলে আমরা কি পাচ্ছি, আই, আই মানে কি হচ্ছে সুদ, সুদটা পেয়ে যাবো। তাহলে মাইনাস করে নাও, কত আসছে দেখো, মাইনাস করলে আসছে 1320 মাইনাস 1100। এগুলো লেখার কোনো দরকার নেই, পরীক্ষার সময় লেখার কোনো দরকার নেই, বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, লেখার এগুলো কোনো দরকার নেই। কত আসছে সুদ আমাদের 220 টাকা। তোমার কি নির্ণয় করতে বলেছে, কত বছরের টি, তাহলে টি সমান আমরা কি জানি বলো, দেখো আমরা সূত্র কি জানি, পি টি আর বাই 100 সমান হচ্ছে আই। তাহলে আয়ের সঙ্গে 100 গুণ, দরকার কাকে এখন টি কে দরকার, তাহলে পি আর কোথায় যাবে, নিচে চলে যাবে, নিচে চলে আসবে পি আর, এখানে চলে আসবে 100, আই ইন্টু 100 সমান হচ্ছে আমাদের পি বাই পি ইন্টু আর। ঠিক আছে, তাহলে মান বসাও, কত আসছে এখানে সুদ পাচ্ছি আমরা 220 টাকা, সুদ হচ্ছে আমাদের 220 টাকা ইন্টু 100, আই ইন্টু 100 পেয়ে গেছি, নিচে হচ্ছে আসল 1100 টাকা ইন্টু রেট কত আছে 5%। কাটাকাটি করো, 1 2 1 2। ঠিক আছে, 11 দ্বারা কাটা, এটা 11 দুগুণে 22, 20, 5 4 হচ্ছে 20, মানে হচ্ছে কত পাচ্ছি আমরা 4 বছরে এই টাকাটা আমরা পাবো। কত বছর, 4 বছর, অর্থাৎ অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নো ডাউট, নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, চলো দেখো নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3,080 টাকা হবে? কত নির্ণয় করতে বলেছে, 3,080 টাকা হবে। ঠিক আছে, বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3,080 টাকা হবে। আচ্ছা চলো আমরা শর্টকাট ট্রিক ইউজ করে দিই এটা। দেখো এখানে কত রয়েছে 10%, ধরে নাও পি সমান 100 টাকা, পি সমান কত হচ্ছে আমরা 100 টাকা। ঠিক আছে, 100 টাকা 10% হারে 4 বছরের সুদ কত হবে বলে আমরা নির্ণয় করে নিয়েছি, 100 টাকার 10% হারে 4 বছরের সুদ। ঠিক আছে, কত আসছে বলো, 0 0 0 0, 40 টাকা আসছে। তাহলে তো সুদাসল কত হয়ে যাবে বলো, সুদাসল হয়ে যাচ্ছে 100 প্লাস 40 মানে হচ্ছে 140 টাকা। ঠিক আছে, তাহলে আমরা 140 টাকা যদি আমার সুদাসল হয়, 100 কি 140 টাকা যদি আমার সুদাসল হয়, তাহলে আমাদের আসল হচ্ছে কত 100 টাকা, 1 টাকা হলে কত হবে, তাহলে এটা আবার চলে আসছে 140 টাকা, তো ছিল কত এখানে 3,080 টাকা, 3080 হলে কত টাকা হবে, তাহলে ইন্টু 3080 করে দেবো, শূন্যর সঙ্গে শূন্য কেটে যাচ্ছে, 14 দ্বারা কাটার 14 দুগুণে 28, 29 30 28, 14 দুগুণে 28, তাহলে এখানে 22 ইন্টু 100 মানে হচ্ছে 2200 টাকা। অপশন নম্বর সি দ্য কারেক্ট অ্যান্সার, 22 ইন্টু 100 মানে কত আসছে 2200 টাকা। বোঝা গেছে? অপশন নম্বর সি দ্য কারেক্ট অ্যান্সার, নো ডাউট, নো প্রবলেম।
আচ্ছা, আমরা এখানে প্রিন্সিপালটাকে 100 ধরে করলাম, কেন করলাম? যাতে আমাদের অঙ্কটা করতে শর্টকাট হয়। তোমরা এটাকে এইভাবে করতে পারো। আর একটা রীতি নিয়ম আমি বলে দিচ্ছি। ধরে নাও প্রিন্সিপাল বা আসল হচ্ছে পি, তারপর হচ্ছে টি আর বাই 100। তাহলে পি ইন্টু টি হচ্ছে আমাদের 4 বছর, ইন্টু আর হচ্ছে 10/100 সমান হচ্ছে আমাদের 3080। ঠিক আছে, এটা শর্তে করতে পারো তোমরা। এটা করলে কিন্তু উত্তর পেয়ে যাবে। এটা তোমরা করতে পারো। ব্যাপারটা কি আসবে দেখো, এখানে কত আসছে, 4×10=40, 100 + 40 মানে কত আসছে এখানে পি, আর এখানে আসছে 140/100 পি সমানে আসছে 3080। কাটাকাটি করো, 0 0 14 22 এটা কাটছিল, তাহলে পি সমান কত পড়ে যাচ্ছে 100 × 22 মানে হচ্ছে 2200 টাকা। বোঝা গেছে? অপশন নম্বর সি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নো ডাউট, নো প্রবলেম। চলো দেখো নেক্সট প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি বলেছে, বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে? বন্ধু, এটা দুটো নিয়মে করতে পারি। ঠিক আছে, এক হচ্ছে ট্রিকে আর দুই হচ্ছে আমাদের এক্স ধরে। ঠিক আছে, প্রথমে দেখো ট্রিকে করে নিই। দেখো অনুপাত কি বলেছে, আসল আর সুদের অনুপাত 25:4। মানে আমরা এখানে ধরে নিতেই পারি আসল মানে হচ্ছে কি হচ্ছে পি, পি সমান হচ্ছে 25, আর সুদ হচ্ছে কত এখানে আমাদের আয় হচ্ছে আমাদের এখানে 4। ঠিক আছে, তোমার কি নির্ণয় করতে বলেছে, বার্ষিক কত হারে আর, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু 100, আই ইন্টু 100 বাই হচ্ছে পি ইন্টু টি। মান বসালে উত্তর আমাদের, তাই তো? বসিয়ে দাও তাহলে। এখানে আই কত ধরেছি, এখানে 4, আই হচ্ছে 4 ইন্টু 100 বাই 25 ইন্টু টাইম হচ্ছে 2 বছর। কাটাকাটি করো, 25 4 100, 2 2 4, 4 2 8%। বোঝা গেছে? অপশন নম্বর সি দ্য কারেক্ট অ্যান্সার। যারা বুঝতে পারলে না তারা এটাকে ধরে নাও যে আসল হচ্ছে 25x, আসল কত 25x, এটা বাদ দিয়ে দাও, আসল হচ্ছে 25x আর সুদ হচ্ছে 4x। ঠিক আছে, তারপরে এটাতে বসাতে পারো, তুমি এভাবে করতে পারো। তাহলে কত আসছে এখানে, 4x ইন্টু 100 বাই 25x ইন্টু 2। এটা কাটাকাটি করলে কিন্তু তোমার 8%-ই উত্তর আসবে। বোঝা গেছে? নো ডাউট এখানে। চলো দেখো নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্নটা কি বলেছে, আসল ও বার্ষিক সমৃদ্ধি মূলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? কি নির্ণয় করতে বলছে, বার্ষিক সুদের হার, রেট। ঠিক আছে, তো এখানেও সেম তুমি ইউজ করতে পারো, আসল রয়েছে আর বার্ষিক সমৃদ্ধি মূল, মানে এটা কি হচ্ছে সুদে মূলে। এটা কি হচ্ছে সুদ যুক্ত মূল, মানে পি যুক্ত আয় করা আছে আমাদের কত এখানে 21, আর এখানে শুধু পি দেওয়া রয়েছে কত 20। তাহলে আমরা কি বলতে পারি, দেখো আই সমান কি হবে না, এটা থেকে বিয়োগ হবে, তাহলে আই সমান চলে আসছে 1। তাহলে আমরা সেম সূত্র ইউজ করবো, 1 ইন্টু 100 বাই আসল হচ্ছে পি ইন্টু টাইম, টাইম দেখেন দেওয়া নেই, টাইম ধরে নেবো কত 1 বছর। কাটাকাটি করলে উত্তর 0 0 2 5 10, 5%। অপশন নম্বর ডি দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নো ডাউট, নো প্রবলেম। এখানে টাইমটা 1 বছর কেন ধরলাম, আচ্ছা টাইম দেখো এখানে কিছু দেওয়া আছে কি, আসল দেওয়া রয়েছে, সমৃদ্ধি মূল্যের অনুপাত দেওয়া রয়েছে, হলে বার্ষিক সুদের হার কত, টাইম যদি দেওয়া নেই সে টাইমের কত ধরে নেবো এখানে 1 বছর। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে, 6535 টাকা 10% হারে 6 বছরের সুদ কত? ইজি প্রশ্ন। পিটিআর বাই 100, পি হচ্ছে কত, পি হচ্ছে আমাদের 6535, এটা হচ্ছে আর, আর টি হচ্ছে 6 বছর। ঠিক আছে, বসিয়ে দাও। এটা কাটাকাটি করার জন্য অঙ্কটাকে দিয়েছে, কাটাকাটি করতে একটু সময় লাগবে কারণ সংখ্যাগুলো টড টাইপের দিয়েছে। 10 ইন্টু 6 বাই 100। ঠিক আছে, শুধু নির্ণয় করতে বলেছে, মানে আয়ের মান, বাস এটা করলে উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, শূন্য শূন্য কেটে দেওয়া আছে, পুরোপুরি কাটাকাটি করো তোমরা। এটা উত্তর কত আমাকে জানাও, উত্তর কত হবে আমাকে কমেন্ট করে এটা তোমরা আমাকে জানাবে। ওকে, চলো চলে যাই আমরা নেক্সট প্রশ্নে। দেখো নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 8% বার্ষিক সুদে 6 বছরে 8,376 টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমা রেখেছিল? কি নির্ণয় করতে বলছে, কত টাকা জমা, অর্থাৎ পি তাকে নির্ণয় করতে বলেছে। তার আয় দেওয়া রয়েছে, এটা হচ্ছে কি আয়, আয় দেওয়া রয়েছে, এটা নির্ণয় করতে বলেছে। আয় দেওয়া রয়েছে 8,376 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে কি রেট দেওয়া রয়েছে, আর টাইম হচ্ছে 6 বছর। ঠিক আছে, বসিয়ে দাও সূত্র, পিটিআর বাই 100 বা আই ইন্টু 100, তার 8376 ইন্টু হচ্ছে 100, আই ইন্টু 100 বাই টাইম রয়েছে 6 বছর, আর আর রয়েছে 8%। বসিয়ে দাও, কাটাকাটি করো, এটা কাটাকাটি করলে তোমরা উত্তর পেয়ে যাবে ফটাফট। যে যত স্পিডে কাটাকাটি করতে পারো তত কিন্তু স্পিডে এখানে তোমরা উত্তরগুলোকে পাবে। ঠিক আছে, চলো কাটাকাটি করো। 8 8, 8 8 কত থাকছে 37, মানে হচ্ছে 0। ঠিক আছে, তারপরে 4 8
7। ওকে, এটা আবার কাটবে, এটা দেখো এটা কত দ্বারা কাটছে, 6, 6 দ্বারা যাচ্ছে না, 3 দ্বারা কাটো, 3 দুগুণে 6, 3 3কে 9 আর 1-এ 10, 3 4-এ 12, 3 7, 3 9 27, ঠিক আছে, 2 50-এ 100, তাহলে গুণ করো 349 ইন্টু 50, এই দুটো গুণ করো, গুণ করলে উত্তর পেয়ে যাবে। গুণ করলে আসছে 0, 5 9 45-এর 5 হাতে 4, 1 7 4 5 0, ঠিক আছে। তো কত নম্বর অপশন রয়েছে, অপশন নম্বর ডিতে রয়েছে, তাহলে আসল হচ্ছে কত আমাদের 17450 টাকা। ওকে, চলো নেক্সট প্রশ্ন। দেখো 9 নম্বর প্রশ্নটা কি বলছে, অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে 19,050 টাকা পেলেন। সে কত টাকা বিনিয়োগ করেছিল, কি নিয়ে করতে বলছে, বিনিয়োগ অর্থাৎ পি। আচ্ছা বন্ধু, এখানে দেখো এটা দুটো নিয়মে করতে পারি। দেখো অঙ্ক কখন কোন নিয়মে আসবে সেটা হচ্ছে অঙ্কই বলে দেবে তোমাকে, ঠিক আছে। এটা যদি আমরা PTR/100 করি অঙ্কটা আমার একটু বড় হবে, PTR/100 করলে অঙ্কটা বড় হবে, তাই কী করবে, এটাকে আমরা শতকরা নিয়ম ইউজ করবো, ঠিক আছে। কত রয়েছে 9%, এখানে রয়েছে 3 বছর, তাহলে কত 3 9 27, ধরে নাও আসল হচ্ছে 100 টাকা, পি ধরে নেবো আমরা কত 100 টাকা, টোটাল 3 বছরের সুদ কত আসছে 27 টাকা। তাহলে আমাদের এখানে সুদ আসল অর্থাৎ অ্যামাউন্ট কত চলে আসছে, আয় হচ্ছে 27 টাকা, টোটাল হচ্ছে 127 টাকা, ঠিক আছে। এটাকে আমরা কী করবো, শতকরা নিয়মে ইউজ করবো। তাহলে এখানে দেখো যদি 127 টাকা, 127 টাকা যদি সুদ আসল হয়, তাহলে আসল আমরা কত ছিল 100 টাকা, ছিল কি না বলো। 1 টাকা হলে কত হবে না 100 বাই হবে 127 টাকা, আর এখানে কত ছিল 19,050 টাকা, 19,050 হলে কত হবে, তাহলে এটা করে দাও, 19,050 হলে 19,000 এখানে বসিয়ে দাও, 19,050 টাকা, কাটাকাটি করো, এটা 1 খাবে প্রথমে, ঠিক আছে, 1 লাস্টে কত আছে 5 আছে, মানে 5ই খাবে, 5 150, তাহলে 150 ইন্টু 100, 150 ইন্টু 100 কত হবে 15,000 টাকা, মানে অপশান নম্বর সি দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে। আচ্ছা যদি যদি কেউ বুঝতে না পারে, যদি বলে পিটি হার নিয়মে করবো, তাহলে কী হবে, দেখো এটা পিটি, তাহলে এখানে রয়েছে কি সুদ যুক্ত আসল, তাহলে আসল রয়েছে পি প্লাস পি টি হচ্ছে আমার 3 বছর আর হচ্ছে 9% বাই 100 সমানই হচ্ছে 19,050 টাকা। এটা সমাধান করো, উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। যদি যোগে বিয়োগে ভুল না করো তোমার সেম উত্তর আসবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। দেখো 10 নম্বর প্রশ্নটা কী বলছে, 1 টাকা 4 বছরের সুদ 0.40 টাকা হিসাবে 450 টাকা 2 বছরের সুদ কত। আচ্ছা এখানে দেখো একটা অঙ্ক রয়েছে, এখান থেকে তোমার কী করতে হবে, আর নির্ণয় করতে হবে, সেই আরটা এখানে পুট করতে হবে, ঠিক আছে। কী বলছে, 1 টাকা ক বছরের জন্য, 4 বছরের জন্য, সুদ কত পেয়েছে 0.40 টাকা, ঠিক আছে। তোমাকে এখান থেকে কী করতে হবে, রেটটা নির্ণয় করতে হবে, তাহলে আর বাই এখানে হয়ে যাবে 100, এটা হচ্ছে আর বাই 100, দশমিকগুলো তুলে দেওয়া কত হবে নিচে 100, 100 সঙ্গে 100 কেটে যাচ্ছে, 4 10 40, আর সঙ্গে কত পাচ্ছি আমরা 10%, ঠিক আছে। তাহলে এখানে 10% এখানে মান বসাবো, কত রয়েছে 450 টাকা 10% হারে 2 বছরের সুদ কত, PTR বাই হচ্ছে 100, 100 হচ্ছে কত 100, 0 0 0 0 45 দুগুণে 90 টাকা, কত আছে 45 দুগুণে 90 টাকা, অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, নো ডাউট নো প্রবলেম। আর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি ট্রাই করবো দ্বিতীয়বার তোমাদের কমেন্ট বক্সে উত্তর করে দেওয়ার জন্য। ওকে, চলো নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। দেখো 11 নম্বর প্রশ্ন কী বলছে, অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে। কী নির্ণয় করতে বলছে, সুদে আসলে, এখানে প্রশ্নের উত্তরটা পড়বে, এখানে কী চাইছে সুদে আসলে, ঠিক আছে। তাহলে এখানে কি অ্যামাউন্ট নির্ণয় করতে হবে, এর মান নির্ণয় করতে হবে। তো আমরা সুদটাকে বের করে নিই, কত রয়েছে দেখো এখানে 56,500 টাকা, 56,500 টাকা ক পার্সেন্ট হারে 12% হারে ক বছরের জন্য 3 বছরের জন্য, ঠিক আছে। PTR বাই 100, কাটাকাটি করো 0 0 0 0, আগে 3 দ্বারা গুণ করো, 12 দ্বারা গুণ করে, 3 5 15, 5 হাতে 1, 3 4 18, 1 19, 9 হাতে 1, 3 5 15, 1 16, এটাকে 12 দ্বারা গুণ করতে হবে, 12 5 12 60, 0 হাতে 6 9 12 108, আর 6 108 6 14 4 হাতে 3203, ঠিক আছে। এটা কি পেয়েছি আমরা সুদ, এটা আমরা পেলাম আয়, এবং নির্ণয় করতে হবে কি এ, মানে হচ্ছে পি প্লাস আই। তাহলে এর সঙ্গে আমরা আসলটা যোগ করে দেবো, 56,500 টাকা থেকে 20,340 টাকা যোগ করে দেবো, তাহলে যোগ করলে কত আসছে 0 4 5 আর 3 8, 3-এর সঙ্গে 5 হচ্ছে, এখানে হচ্ছে 0 6, মানে এখানে হচ্ছে 6, 5 আর 2 7, 76,840 টাকা। কত নম্বর অপশানে রয়েছে দেখো, অপশান নম্বর সিতে রয়েছে, অপশান নম্বর সি দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, নো ডাউট নো প্রবলেম। ওকে, চলো চলে যাই আমরা নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে। দেখো 12 নম্বর প্রশ্নটা কী বলছে, কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে। কি
কি বলেছে 10% হারে একদিনে 1 টাকা সুদ। ওকে, নো প্রবলেম। দেখো অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় পড়েছে, আবারও পড়বে। ওকে, অতএব অঙ্কটার প্রতি ভালো করে একটু ধ্যান দাও, মনটা এখানে বসাও, নাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। ঠিক আছে, তো তোমার কি বলতে কত টাকার বার্ষিক 10% হারে, তাহলে তুমি কি জানো টাকাটা কত? জানি না, তাহলে টাকাটা হচ্ছে আমাদের পি, এটা আমাদের নির্ণয় করতে হবে। টাইম কত বলেছে? টাইম হচ্ছে একদিনে। আচ্ছা, একদিন সমান কত বছর জানতে হবে। একদিন সমান কত বছর, আগে তোমাকে কমেন্ট করে জানাও একদিন সমান কত বছর। আচ্ছা চলো আমি একটু বলে দিই। দেখো 365 দিনে, 365 দিনে হয় আমাদের কত? 1 বছর। হয় কি না বলো? তাহলে একদিন সমান কত হবে? না, একদিন হবে সমান 1/365 বছর। ঠিক আছে, একদিন সমান কত? এই একদিন সমান আমরা কি লিখতে পারি? 1/365 বছর। বুঝতে পেরেছো এটা? এখানে কারো কোনো ডাউট নেই? ঠিক আছে, কেন হলো 1/365? না, একদিন সমান হচ্ছে 1/365 হচ্ছে বছর। ঠিক আছে, টাইম আর কত রয়েছে আমাদের? আর রয়েছে 10%। আয় কত রয়েছে? আয় হয়েছে আমাদের 1 টাকা। কত রয়েছে? 1 টাকা। ঠিক আছে, তাহলে মান বসাও এখানে। আয় ইন্টু 100, আয় হচ্ছে 1 ইন্টু 100 বাই টাইম হচ্ছে 1/365। 365 চলে যাবে, 365 উপরে চলে যাবে, 365 চলে যাবে উপরে, পাল্টে যাবে এটা। এখানে 1/বসতো 365, সেটা আমরা আগেই পাল্টে দিলাম একবারেই। ঠিক আছে, তাহলে এরপর কি আসছে? যে রয়েছে 10%। গুণ করো, শূন্যর সঙ্গে শূন্য কেটে যাচ্ছে, কাটাকাটি করলে তারপর গুণ করে দাও। এটা গুণ করলে কত আসছে? 3650 টাকা। ওকে, অপশান নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নো ডাউট, নো প্রবলেম। চলো দেখো নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে? বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 হবে? কার বলেছে? আসলের 9/25। তোমরা বড় নিয়মে করতে পারো, শর্টকাটে করতে পারো। ঠিক আছে, আমি শর্টকাটে বলি। দেখো আসলের 9/25 মানে কি? যদি আসল 25 টাকা হয়, তাহলে সুদ কত টাকা হবে? নিশ্চয়ই 9 টাকা। আসল যদি আমাদের 25 টাকা হয়, আমি ভগ্নাংশটা ভাঙছি। ঠিক আছে, 9/25 কথাটা মানে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে সুদ আয় হচ্ছে কত হবে? আয় হয়ে যাবে আমাদের 9 টাকা। আমাদের তো হয়েই গেল। 6 বছর। টাইম কত বলেছে? 6 বছর। আমাদের কী নির্ণয় করতে হবে? আর নির্ণয় করতে হবে। আর আমাদের জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কত থাকছে এখানে? 9/100/25 ইন্টু 6। কাটাকাটি করো, 25 4 6, 2 2 4, 2 3 6, 3 3 9, 3 2 6%। ঠিক আছে, অপশান নম্বর সি দা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, যদি এই নিয়মটা কারো ভালো না লাগে, তারা এই নিয়ম এক্স ধরে করতে পারো। ঠিক আছে, কী করবে? এক্স ধরে নাও। আসলের কত বলেছে? 9/25 সুদ, তাহলে 9/25 হচ্ছে আমাদের সুদ। আসল ধরে নাও X টাকা। ঠিক আছে, তাহলে পি হচ্ছে আসল X টাকা, টাইম হচ্ছে 6 বছর, আর আমাদের নির্ণয় করতে হবে বাই 100। ঠিক আছে, এক্সের সঙ্গে এক্স কেটে যাবে, 25 4 100, 2 2 4, 2 3 6, 3 3 9, আর সমান 3 2 6%। যে দিক থেকে করবে উত্তর একই আসবে। ওকে, 6% আছে রাইট অ্যান্সার। কারো কোনো বুঝতে সমস্যা? নো ডাউট, নো প্রবলেম। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। 14 নম্বর প্রশ্ন। দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে? কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত হবে 10:3? তার মানে কি? অনুপাত মানে কি? আসল হচ্ছে আমাদের 10 টাকা, আর সুদ হচ্ছে 3 টাকা। শর্টকাটে করতে গেলে নো, এটা কিন্তু WBPSI এর এই নিয়মে করলে চলবে না। ঠিক আছে, WBPSI এর মেন এক্সাম তোমাকে বড় নিয়মে করতে হবে। ওকে, তাহলে এখানে ধরে নিচ্ছি আমরা কত? সুদ হচ্ছে আমাদের 3, সুদ হচ্ছে 3 ইন্টু 100, পি হচ্ছে কত? 10 টাকা। ক বছর? 10% হারে আমরা কি নির্ণয় করতে বলেছে? টাইম নির্ণয় করতে বলেছে। টি ইকুয়াল টু কত? কাটাকাটি করো, 0 0 0 0, কত পড়লো? 3, মানে 3 বছর। 3 বছর। অঙ্ক যে এতটা সোজা হয় তোমরা কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ককে আমি জলের মতো করে তোমাদের বুঝিয়ে দেবো। তোমাদের কাজ হচ্ছে ক্লাসগুলোকে শেয়ার করতে হবে। কাজ কী করতে হবে? ক্লাসগুলোকে শেয়ার, আর নিজেদেরকে অঙ্কগুলোকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে বন্ধু কোনোভাবে অঙ্ক শেখানো সম্ভব নয়। তোমাকে বাড়িতে নিজেকে প্র্যাকটিস করতে হবে। এটাই হচ্ছে অঙ্ক শেখার মূল উপায়। ওকে, চলো দেখো নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। দেখো 15 নম্বর প্রশ্ন কি বলছে? সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 সুদ হবে? কি বলছে? আসলের 1/9 সুদ। এটা তো আগের অঙ্কটার মতো সেম রয়েছে। ধরে নাও আসল হচ্ছে আমাদের কত? 9 টাকা, সুদ হচ্ছে 1 টাকা। ঠিক আছে, সময় ও বার্ষিক সুদের হার সমান বলেছে, তাহলে টি সমানই হচ্ছে আর। সময় সমানই হচ্ছে আর, টি সমানই হচ্ছে কি? আর। বার্ষিক কত হার সুদে মান নির্ণয় করতে বলছে কার? আর এর। তাহলে ধরে না আমরা ওখানে পি ধরছি, পি টি সমানই হচ্ছে আর ইন্টু আর, যেহেতু দুটো কী রয়েছে? সমান সমান, আর আর দুবার লিখছি, বাই 100 সমান হচ্ছে 1/9 সুদ, পি ইন্টু 1/9।
পি এর সঙ্গে পি কেটে যাবে, তাহলে আর আর কি আসছে বলো এখানে আর এর স্কোয়ার, আর এর স্কোয়ার সমান কত চলে আসছে 100/9। তাহলে যদি শুধু আর তাহলে কি করবো আমরা, রুট হবে 100/9, রুট 100/9 সমান কত আসছে 10/3। উত্তর করলে কত চলে আসবে 3 3 9 আর 1 10, 3 পূর্ণ 1 3%। অপশান নম্বর বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নো ডাউট, নো প্রবলেম, বোঝা গেছে। আচ্ছা, এই শর্টকাট করলে কি হবে দেখো, এই শর্টকাট করলে ডাইরেক্ট তোমাকে এটা কী করতে হবে না, √অফ 1/9 কত পার্সেন্টে পড়ছে বার্ষিক হারে মানে ইন্টু 100। ঠিক আছে, এটা করলে কিন্তু উত্তর। পরের অঙ্কটা দেখো, পরের 3-4টা অঙ্ক দেখো, তাহলে এই নিয়মটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখো নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন। দেখো 16 নম্বর প্রশ্নটা কি বলছে, বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকা সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত। সেম প্রশ্ন রয়েছে, কত পেয়েছে সুদ 400 টাকা, আসল কত রয়েছে 2500 টাকা। কি বলছে, এটা সমান বলেছে, যখনই সময় আর সমান বলবে তখনই রুট লাগিয়ে ইন্টু 100। ঠিক আছে, আই দেখো আমি আবার ট্রিকটা বলে দিচ্ছি, এটা হচ্ছে আই ইন্টু 100/p √। ওকে, যখনই সুদের হার সময় সমান বলবে তখন কিন্তু এই ট্রিকটা তোমরা ইউজ করতে পারবে। ঠিক আছে, কাটাকাটি করো, এটা 0 0 0 0 25 4 কত থাকছে 4 4 √16, √16 মানে হচ্ছে 4%। বোঝা গেছে, অপশান নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নো ডাউট, নো প্রবলেম। চলো দেখো নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন। দেখো 17 নম্বর প্রশ্নটা কি বলছে, বার্ষিক সুদের হার ও সময় সমান কি বলেছে, কত বছরে 225 টাকা সুদ 16 টাকা, সুদ ইন্টু 100/225। কি বলেছে, হার আর সময় সমান, তাহলে √ করে দিলে উত্তর পেয়ে যাবে। এটা কাটাকাটি করো, কাটাকাটি করার আগে আমরা বর্গমূলে ভেঙে দিচ্ছি। দেখো 16 বর্গমূল কত হয় বলো, 4 হয়। 100 বর্গমূল কত হয় 10 হয়। আর 15 15 হয় 225। 15 15 গুণ করলে 225, রুট থেকে বার করতে গেলে আমাদের এটা করতে হবে। ঠিক আছে, এবার কাটাকাটি করো এটাকে, 5 3 15, 5 2 10, 4 2 8, 8/3, 8/3 মানে কত আছে পূর্ণ করলে 3 2 6 আর 2 8, 2 পূর্ণ 2 3। বোঝা গেছে, অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নো ডাউট, নো প্রবলেম। চলো দেখো নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন। দেখো 18 প্রশ্ন কি বলছে, কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত। আচ্ছা, এটা একটা টাইপ তুমি ধরতে পারো। এখানে আগে শর্টকাট বলি, কত গুণ বলেছে এখানে 3 গুণ। সুদে আসলে, সুদ মানে হচ্ছে আই প্লাস পি সমান হচ্ছে আমাদের কত রয়েছে 3 গুণ, 3 গুণ। ঠিক আছে, তাহলে আমি যদি এখান থেকে আমার পিটাকে বাদ দিয়ে দিই, শুধু আই থাকে, তাহলে আমরা কত পেয়ে যাবো বলো, নিশ্চয়ই 2 গুণ হয়ে যাবে। কত হবে 2 গুণ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 25 বছরে সুদে আসলে 3 গুণ হয়েছে, সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা কি করব, আয় হচ্ছে আমাদের 2 গুণ, 2 ইন্টু 100/25। কোনো আসল 25 বছর সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত, এটা হয়ে যাবে আমাদের রেট। ঠিক আছে, কাটাকাটি করো এটাকে, 25 4 100, 4 2 8%, 8%। ঠিক আছে, কে বুঝতে পারলে না বলো, এবার কে বুঝতে পারলে না, তাদের শর্টকাট বলতে হবে। চলো বলে দিই, কোনো আসল, আসল তুমি কোনো জানো না, আসল ধরে নাও পি, টাইম কত বলেছে 25 বছর, পিটি হয়ে গেল। আর এর মান নির্ণয় করতে হবে বাই 100। সুদে আসলে 3 গুণ, তাহলে সুদ কত পাচ্ছি আমরা 2 গুণ। সুদে আসলে 3 গুণ, সুদ প্লাস আসল নিয়ে 3 গুণ হয়েছে, 3p হয়েছে। ঠিক আছে, কথাটা দেখো, আই প্লাস পি সমান হয়েছে আমাদের 3p। ঠিক আছে, বুঝতে পেরেছ। তাহলে এখান থেকে পিটি এখানে নিয়ে আসো, তাহলে আই সমান কী হবে বলো, আই সমান হয়ে যাবে আমাদের 2p। তো এখানে আয়ের মানটাই আমরা এখানে 2p বসিয়েছি। বোঝা গেছে এখানে, কারো কোনো ডাউট নেই এখানে, বুঝতে পেরেছো সবাই। কারো কোনো ডাউট আছে কি বলো, কমেন্ট করো এখন, ফটাফট কমেন্ট করো। চলো আমি কমেন্ট দেখছি। তাহলে এখানে কী হবে দেখো, পি এর সঙ্গে পি কেটে যাচ্ছে, 25 4 100 আর সমান 4 2 8%। যে দিক থেকে করবে উত্তর একই আসবে। ঠিক আছে, বোঝা গেছে। চলো দেখো নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন। দেখো 19 নম্বর প্রশ্নটি কী বলছে, বার্ষিক 25% সরল সুদের হারে কত বছরে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে। কখন বলেছে 4 গুণ বলেছে, মানে 3p। 4 গুণ মানে কত হবে 3p, 3 গুণ। আচ্ছা, পিটে লেখা এখানে দরকার নেই, আমি শর্টকাটে ইউজ করছি, 3 ইন্টু 100/25। কাটাকাটি করলে উত্তর 25 4 100, 3 4 12 বছর। ঠিক আছে, ক বছর 12 বছর। অপশান নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, নো ডাউট। চলো দেখো নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। দেখুন, একটি মূলধন 4 বছরে কি হয়েছে দ্বিগুণ, কত বছরে সেটা 5 গুণ হবে। কি নির্ণয় করতে বলেছে, সেটা কত বছরে 5 গুণ হবে। ঠিক আছে, তাহলে ধরে নাও আমরা কিন্তু পি কি জানি না, পি ধরে নাও হচ্ছে আমাদের পি কি, পিটা হচ্ছে আমাদের পি,
টাইম কত রয়েছে, দেখো টাইম রয়েছে 4 বছর, ঠিক আছে। আর এর মান আমরা জানি না, 8 টাকা আমরা ধরে নেবো আরই, ঠিক আছে। তাহলে কী হয়েছে দেখো, আই কী হয়েছে, আই হয়েছে, আচ্ছা আই এখানে কি দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ মানে এটা হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের দ্বিগুণ, অর্থাৎ 2p। তাহলে আমি যদি নির্ণয় করি আই আমরা কী পেয়ে যাবো বলো, এখানে 2p থেকে একটা পি বাদ চলে যাবে, কারণ আমরা কি জানি বলো, এ সমান হচ্ছে আমাদের আই প্লাস হচ্ছে পি। আই হচ্ছে আমাদের কি না, আই হচ্ছে আমাদের সুদ প্লাস পি হচ্ছে আসল। তাহলে এখানে 2p পেয়েছি, তাহলে 2p থেকে একটা পি বাদ চলে যাবে, একটা পি বাদ বলে কী পড়ে থাকবে না, শুধু একটা পি পড়ে থাকবে। তারপরে কী হয়েছে দেখো, এখানে হচ্ছে 5 গুণ, কী বলছে কত বছর সেটা 5 গুণ হবে। তো একবার মানটা বের করে দ্বিতীয়বার এখানে পুট করতে হবে। এর কীভাবে বার করবো দেখো, এখানে মানটা তোমার বসাও, এখানে আয়ের মান কী পাচ্ছি, তাহলে আয়ের মান পেয়ে যাচ্ছি আমরা এখানে পি, আয়ের মান কী পাচ্ছি আমরা এখানে পি পাচ্ছি, ঠিক আছে। এটা বসাও, পি টি হচ্ছে 4 বছর, আর এর মান আরই রাখছি বাই 100 সমান হয়ে যাচ্ছে আমাদের পি, ঠিক আছে। তাহলে পি এর সাথে পি কেটে যাচ্ছে, 4 25-এ 100, আর সমান কথা পাচ্ছি, আর সমান পেয়ে যাচ্ছে আমরা 25%, ঠিক আছে। এটা নেক্সট বারে বসাতে হবে, কত বছরে সেটা 5 গুণ হবে। 5 গুণ করতে গেলে কী করতে হবে দেখো, পিটাকে আমার পি রাখছি, পি টাইম আমরা জানি না এখন, আর হচ্ছে আমরা কত এখন 25%, পি টি আর বাই 100 সমান আমাদের কী হবে বলেছে, ক গুণ 5 গুণ। তাহলে আমাদের সুদ কত হবে, এক মাইনাস হয়ে যাবে, 5 থেকে 1 গুণ মাইনাস, মানে হচ্ছে 4p। ওকে, পি এর সঙ্গে পি কাট যাচ্ছে, 25 4 100, টি সমান কত পাচ্ছি আমরা 4 আর 4 16, তাহলে 4 4 কত পাচ্ছি 16 বছর, বোঝা গেছে। 16 বছর, টি সমান কত 16 বছর। তোমাদের আমি শর্টকাটে কী বলেছিলাম, তোমাদের শর্টকাটে আমি দেখো এটা বলেছিলাম এইরকম, যে এখানে কগুণ বলেছে, দ্বিগুণ, মানে ধরে নাও এখানে 1 গুণ, কত ধরবো এখানে 2 গুণ থেকে 1 বিয়োগ করতে পারছি আমরা 1p পাচ্ছি, মানে হচ্ছে 1 গুণ। তাহলে 1 গুণ হতে সময় লাগছে কত বছর, 4 বছর, 1 গুণ সময় লাগছে কত 4 বছর, মানে এটা আমি বলেছিলাম, ঠিক আছে। সেটা কি বলেছি তোমাকে এরপরে, সেটা হচ্ছে 5 গুণ হতে সময় লাগবে, তাহলে এখানে 5 গুণ মানে 1 মাইনাস করতে হবে, তাহলে 4 গুণ, 4 গুণ হতে সময় লাগবে 4 × 4 মানে 16 বছর, 4 × 4 মানে হচ্ছে 16 বছর, ঠিক আছে। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে নো ডাউট, বোঝা গেছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন। দেখো 21 নম্বর প্রশ্নটি কী বলছে, কোনো মূলধন 7 বছরের দ্বিগুণ হয়, অর্থাৎ শর্টকাটে করলে কী পাবো, এটা আমরা কগুণ হয়েছে দ্বিগুণ, মানে আমরা ধরে নেবো 1 গুণ, 1 গুণ হতে সময় লাগছে 7 বছর, সেটা 7 গুণ হবে কত বছর, 7 থেকে 1 মাইনাস করবো, যত গুণ বলবে গুণের সঙ্গে একরকম 1 মাইনাস, ঠিক আছে। তাহলে আমরা কী পাচ্ছি এখানে দেখো 2 গুণ বলেছি, 2 গুণ হতে সময় লাগছে কত 7 বছর, 7 বছর। কখন বলছেন 7 গুণ মানে 1 মাইনাস করতে, তাহলে কত আছে 6 গুণ, 6 গুণ সময় লাগবে 6 × 7 মানে হচ্ছে 42 বছর, 42 ইয়ার্স। ওকে, অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি বলে লং নিয়মে, তো লং নিয়ম আমরা করতে পারি, দেখো লং নিয়ম আমরা কী করবো, এখানে পি টাইম হচ্ছে আমার কত এখানে 7 বছর, আর হচ্ছে কত, আর আমরা জানি না, আর আমরা নির্ণয় করব বাই 100 সমান হচ্ছে দ্বিগুণ, মানে এখানে 1p হয়ে যাবে, আই দ্বিগুণ মানে 2p থেকে একটা পি বাদ, ঠিক আছে, একটা পি পড়ে থাকছে এখানে, বুঝা যাচ্ছে, পি থেকে পি কাটা যাচ্ছে, তাহলে আর সমান কত পাচ্ছি আমরা এখানে 100/7, এখানে এটা আসবে আর 7 আসবে নিচে, পরের ক্ষেত্রে এটা মান বসাতে হবে, তো পি টাইম আমাদের নির্ণয় করতে হবে, আর হচ্ছে 100/7 নিচে থাকবে আবার 100 সমান কগুণ বলেছে 7 গুণ, তার 7 গুণ করতে গেলে আমরা কী করবো বলো, এখানে -1 করে দেবো, 6 6p, 100 সঙ্গে 100 কেটে যাবে, পি এর সঙ্গে পি কেটে যাবে, টি সমান হয়ে যাবে 6 × 7 42 বছর, বোঝা গেছে। অপশান নম্বর ডি এটা কারেক্ট অ্যান্সার, যে নিয়মে করে দিক থেকে করো উত্তর একই আসবে। চলো দেখো নেক্সট প্রশ্ন, দেখো নেক্সট প্রশ্ন কী বলছে, 22 নম্বর প্রশ্নটি, একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, কগুণ বলেছে 3 গুণ, তাহলে এক মাইনাস করেছে, যত গুণ তাতে 1 মাইনাস মানে হচ্ছে 2 গুণ, 2 গুণের সময় লাগছে কত 7 বছর, কত বছরে সেটা 5 গুণ হবে, 5 গুণ থেকে 5-এর থেকে 1 মাইনাস করে দাও মানে হচ্ছে কত 4 গুণ, তাহলে 2 গুণ হতে লাগছে সময় লাগছে 7 বছর, 4 গুণ হবে কত বছরে, নিশ্চয়ই 14 বছরে, কারণ এর সঙ্গে 2 গুণ হয়েছে, তাহলে এর সঙ্গে আমরা 2 গুণ করে দেবো, উত্তর খতম। অপশন নম্বর এই দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এর থেকে শর্টকাট আর কিছু হয় বলো, বড় নিয়ম করলে করতে পারো তুমি, কোনো অসুবিধা নেই, দেখিয়ে দিলাম, কিন্তু শর্টকাটে করলে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে, বোঝা গেছে। চলো দেখো নেক্সট প্রশ্ন, দেখে নেবো আমরা 23 নম্বর কোয়েশ্চেন। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, 23 নম্বর প্রশ্ন, 6,000 টাকাকে এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশে 10% হারে 6 বছরের সুদ এবং দ্বিতীয় অংশে 4% হারে 10 বছরের সুদ সমান হয়, অংশ দুটি কত। আচ্ছা তুমি যদি এটাকে পিটিআর নিয়মে করো একটু বড় হবে,
ঠিক আছে। কিন্তু যদি অনুপাত নিয়মটা ভেঙে করো তাহলে কিন্তু অনেক শর্টকাটে হবে। তো আমরা এটাকে তাই অনুপাত নিয়মে করব। কিসে করব? অনুপাত নিয়মে করব। ঠিক আছে। দেখো কী বলছে, বিভক্ত কভাবে ভাগ করছে, দুভাগে ভাগ করছে কীভাবে না, অংশ হচ্ছে 10% হারে 2 বছরের, তাহলে আমরা একটা গুণ করব 10% হারে 2 বছরের। অনুপাত কত আসছে এখানে 4% হারে 10 বছরের, 4% হারে 10 বছরের। তুমি পার্সেন্ট বলতে বা নিচে বাই 100 রাখতেই পারে, কিন্তু কেটে যাবে, তোমাদের দেখার কোনো দরকার নেই। তাহলে শূন্যের সঙ্গে শূন্য কেটে যাচ্ছে, 2 2 4 যাচ্ছে, 2 1:2। তাহলে 1:2 মধ্যে আমি ভাগ করে দেবো টাকাটাকে। ঠিক আছে, 6,000 টাকা কী করবো 1:2 মধ্যে ভাগ। তাহলে কত যোগ করলে 2 প্লাস 1 করলে 3। তোমার কী বলেছে অংশ সমান হয়, অংশ দুটি কত, তাহলে 3 একটা হবে তোমার 3 2 6, অর্থাৎ 3 ইউনিট সমান হচ্ছে 6,000 টাকা। 3 ইউনিট সমান হচ্ছে 6,000 টাকা। 1 ইউনিট সমান কত চলে আসছে 2,000 টাকা। তাহলে একটা আছে 2,000 টাকা আর একটা আছে 4,000 টাকা। ঠিক আছে, 4,000 আর 2,000, মানে অপশন নম্বর এইটা কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? 4,000 এবং 2,000 এইটা কারেক্ট অ্যান্সার। কারো কোনো প্রবলেম নেই এখানে? নো ডাউট। চলো নেক্সট প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন। এক ব্যক্তি 30,000 টাকা তার 10 ও 14 বছরের দুই পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলে কত টাকা দিয়েছিল? তো বন্ধু আগের প্রশ্ন মতো সেম প্রশ্ন রয়েছে। ঠিক আছে, কজন পুত্র রয়েছে? দুটো পুত্র রয়েছে, একটা রয়েছে ছোট পুত্র এবং তার রয়েছে বড় পুত্র। তাহলে ধরুন এখানে রয়েছে ছোট পুত্র আর এখানে রয়েছে বড় পুত্র। ঠিক আছে, তো কত বছর বয়সে বলেছে, তখন তো 18 বছর বয়স হবে। তো এখন ছোট বছর বয়স কত? ছোট ছেলের বয়স হচ্ছে 10 বছর। তো 18 বছর কত বছর লাগবে টাইম? তার 8 বছর টাইম লাগবে। আর বড় ছেলে কত সময় লাগবে বলো? 4 বছর। 14 - 18 কত পাচ্ছি? 4 বছর। কত বছর হারে বলছে? 10% হারে। অনুপাত নিয়মে আমরা করবো, আগের ভাবে যেভাবে করলাম সেই অনুপাত নিয়মে। ঠিক আছে, দেখো করো আসছে, তাহলে 0 0 কেটে যাচ্ছে, 4 2 8, অর্থাৎ 2:1 হচ্ছে এদের কি বলো সময়ের অনুপাতটা। তাহলে এটাকে রিভার্স করতে হবে, তাহলে আমরা কীভাবে টাকার অনুপাতটা পেয়ে যাবো? কারণ দেখো বড় ছেলে, তুমি যদি নর্মালি ভাবো যে বড় ছেলে আছে তার অনুপাত তো কম হতে পারে না, তার টাকার পরিমাণ নিশ্চয়ই বেশি হবে, মানে 1 ইউনিট হতে পারে না। তাহলে পাল্টালে এটা কী হবে? রিভার্স করলে হয়ে যাবে 1:2। ঠিক আছে, তাহলে এখানে টোটাল কত পাচ্ছি? 2 একে যোগ করলে 3, তাহলে কী বলতে পারি 3 ইউনিট সমানই হচ্ছে 30,000 টাকা। 3 ইউনিট সমান হচ্ছে কত? 30,000 টাকা। তোমার কার নির্ণয় করতে বলেছে? বড় ছেলে, মানে 2 ইউনিট। তাহলে 2 ইউনিট সমান কত হয়ে যাবে? 20,000 টাকা। 2 ইউনিট সমান 20,000 টাকা। যদি বল ছোটো ছেলে, ছোটো ছেলে কত পাতেই বলো? ছোটো ছেলে পেয়ে যেতে আমরা 10,000 টাকা। ঠিক আছে, তোমাকে নির্ণয় করতে বলেছিল বড় ছেলে, তাহলে বড় ছেলে হচ্ছে 20,000, মানে অপশন নম্বর বি যেটা কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 25 প্রশ্ন কি বলছে? এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমনভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশ 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশ 6% হারে 5 বছরের সুদ এবং তৃতীয় অংশ 8% হারে 5 বছরের সুদ সমান হয়। প্রথম অংশ কত টাকা? কি নির্ণয় করতে বলছে? প্রথম অংশ নির্ণয় করতে বলছে। সেম নিয়ম করবো আমরা, অনুপাত নিয়ম। দেখো 3টা পার্ট, একটা পার্ট, দুটো পার্ট আর 3টা পার্টে রাখছি। ঠিক আছে, প্রথম অংশ কি বলছে? 5% হারে ক বছরের জন্য? 4 বছরের জন্য। তারপর 6% হারে 5 বছরের জন্য। তারপরে 8% হারে 5 বছরের জন্য। গুণ করো, গুণ কাটাকাটি যাবে, 5গুলো সব উঠে যাচ্ছে। ঠিক আছে, আবার কাটাকাটি করো, 2 2 4, 2 3 6, 2 4 8, কত পাচ্ছি? 2:3:4। তাহলে রিভার্স করতে হবে, তো প্রথম টাকাটা ভাগ করতে পারবে। এটা আমরা কী বলবো? সময়ের অনুপাত পেয়ে গেছি। রিভার্স করলে আমরা কী পাবো? টাকার অনুপাতটা পাবো। তাহলে রিভার্স করতে গেলে কী করতে হবে না, 1/2, 1/3 আর 1/4। তাহলে লসাগু দ্বারা গুণ করতে হবে। প্রত্যেকটা কী করবো আমরা? 12 দ্বারা গুণ করবো। 12 দ্বারা গুণ কেন করছি? রিভার্সটাকে আমরা কী করবো? অনুপাতটাকে সরল অনুপাতে নিয়ে আসতে যাই। তাহলে 2 6 12, 6, 3 4 12, 4, 4 3 12, কত পাচ্ছি? 6:4:3। যোগ করো, 6 4 10 3 13, 13 ইউনিট। 13 ইউনিট সমান হচ্ছে 13,000 টাকা। 13,000 টাকা। ঠিক আছে, তোমার কী বলছিল? প্রথম অংশ 6 ইউনিট সমান 6,000 টাকা। 6 ইউনিট সমান কত হয়ে যাবে? কারণ 13 1 13 আসছে, 6 ইউনিট সমান চলে আসবে 6,000 টাকা। বোঝা গেছে এখানে? নো ডাউট। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি বলতো সেকেন্ড, তাহলে কত? 4,000 টাকা। থার্ড, তাহলে 3,000 টাকা। যেটা চাইতো সেরকম করে আমরা উত্তরটা বের করে নিতাম। ওকে, নো ডাউট, নো প্রবলেম। ওকে, চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, 26 নম্বর প্রশ্ন। 5,400 টাকা এমন দুটি ভাগে ভাগ করা হলো যাতে প্রথম অংশ 8% হারে 5 বছরের সুদ আসল এবং দ্বিতীয় অংশে 5% হারে 6 বছরের সুদ আসল সমান হয়। এখানে কী রয়েছে দেখো? সুদ আসল। আগের অঙ্কগুলো কিন্তু কী ছিল? শুধু সুদ ছিল, এখানে আসলটা ছিল না। এখানে একটা যোগ হয়েছে কি? সুদ আসল। কোনো অসুবিধা নেই, আমরা শর্টকাটে করে দেবো, অনুপাতের নিয়মেই করব। ঠিক আছে, তো বন্ধুরা এখানে ধরে নাও তোমরা আসল সমান হচ্ছে 100 টাকা। আসল কত ধরবো?
আসল বা প্রিন্সিপাল সমান চলে আসছে 100 টাকা। কটা অংশ রয়েছে? দুটো অংশ রয়েছে, তাহলে একটা প্রথম অংশ একটা দ্বিতীয় অংশ। প্রথম অংশ সুদ আসল কী বলেছে? সুদ আসল দেখো, প্রথম আমাদের আসল রয়েছে 100 টাকা প্লাস সুদ 8% হারে 5 বছরের, 8% হারে 5 বছরের, তাহলে আমরা যুক্ত কী করব? 8 × 5, এটা হচ্ছে প্রথম অংশের অনুপাত। দ্বিতীয় অংশের অনুপাত আমরা কী পেয়ে যাব? দ্বিতীয় অংশের অনুপাত সেম হবে, আসল যুক্ত মোট সুদ 5 × 6, 5 × 6, ঠিক আছে। এটা যোগ করলে কত আসবে বলো? 5 × 8 = 40 × 100 মানে হচ্ছে 140 অনুপাত কত আসে? এটা যোগ করলে 5 × 30 প্লাস 100 মানে হচ্ছে 130। কাটাকাটি করো, শূন্যের সাথে শূন্য কাটা গেল, 14 অনুপাত। এটা আমরা কী পাচ্ছি? সময়ের অনুপাত। তাহলে আমাদের কী পাবো এখান থেকে বলো? তাদের অংশের অনুপাত বা মূলধনের অনুপাত পেয়ে যাবে, মূলধনের অনুপাত পাল্টে যাবে, ঠিক আছে। 13:14 হয়ে যাবে, 13:14 হয়ে যাবে। যোগ করলে কত পাচ্ছি আমরা? 27। তাহলে আমরা কী বলতে পারি? এখানে 27 একক সমানই হচ্ছে 5,400 টাকা। কত? 5,400 টাকা। তাহলে একক সমান কত হয়ে যাবে? 27 দুগুণে 54, একক সমান যাচ্ছে 200 টাকা। তোমার কত করতে হবে? 13 আর 14, তাহলে 13 একক সমান হয়ে যাবে কত? 13 একক সমান 13 দুগুণে 2600 টাকা, 2,600 টাকা। আর 14 একক সমান কত চলে আসবে? 14 × 2 মানে হচ্ছে 2800 টাকা। উত্তর খতম। কত কত বলেছি দেখো, অপশান নম্বর বি রয়েছে 2600 টাকা আর 2800 টাকা। বোঝা গেছে? এখানে কারো কোনো রকম সমস্যা নেই? নো ডাউট? নো ডাউট? আচ্ছা দেখো, তাহলে কী বড় নিয়মে করলে তোমরা কীভাবে করবে বলে দিই। বড় নিয়মে সলিউশন সমীকরণটা বলে দিচ্ছি, তোমার সলিউশন তোমরা নিজেরা করবে, ঠিক আছে। বড় নিয়মে করলে ধরে না, বলেন এখানে এই যে প্রথম অংশ হচ্ছে পি টাকা বা এক্স টাকা, ঠিক আছে। পি টাকা হলে কত হবে? তাহলে আসল হচ্ছে আমাদের পি, ঠিক আছে। টাইম হচ্ছে পি প্লাস PTR/100, কারণ কী বলেছে? সুদ আসল বলছে, সুদ হচ্ছে আমাদের সুদ আমরা পাবো, আর এটা হচ্ছে আমাদের আসল পি প্লাস PTR/100, পি × 8 × 5/100 প্রথম অংশ হয়ে গেল, যুক্ত দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ কী পাবো দেখো, আমরা প্রথম টাকা পি ধরে নিচ্ছি, দ্বিতীয় অংশ কত হবে? 5400 মাইনাস পি, এটা হচ্ছে আমাদের আসল, ঠিক আছে। সেমভাবে এটা হবে 5400 মাইনাস পি ইন্টু ক%? 5% হারে 6 বছরের সুদ, ঠিক আছে। এই দুটো নির্ণয় করতে হবে আমাদেরকে, তাহলে আমরা এখান থেকে উত্তর কিন্তু পেয়ে যাবো। এটা কী বলছে? সমান হবে, দুটোর মাঝে মাঝে সমান চিহ্ন দিয়ে দেবে। এই দিকটা থেকে এই দিকটা সমান করতে হবে, তাহলে কাটাকাটি করতে হবে, এখানে 100 সাথে কাটা যাবে, যোগ করতে হবে পুরোটাকে। এইভাবে করলে কিন্তু এখান থেকে উত্তরটা বেরিয়ে যাবে। বোঝা গেছে? এইখানে সমানটা পড়বে, সমানটা কোথায় পড়বে? এইখানে সমানটা পড়বে, তাহলে কিন্তু তোমাদের উত্তর, এটা সমাধানটা করলে উত্তর চলে আসবে। বোঝা গেছে? নো ডাউট এখানে। চলো নেক্সট প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন। দেখো 28 নম্বর প্রশ্নটা কী বলছে? এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমনভাবে ভাগ রাখলেন যে 20 বছর বয়স হলে তাদের সুদ আসলে সমান টাকা পাবে। ব্যাংকে সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন? কার নামে বলেছে? বড় ছেলের নামে। আচ্ছা, যে বড় ছেলে সে, তার বয়স নিশ্চয়ই বেশি, তাহলে যে যার বয়স 14 বছর সে হচ্ছে বড় ছেলে। তাহলে 14 থেকে যদি আমাকে 20 আসতে হয়, তাহলে কত হবে? বিয়োগ করলে নিশ্চয়ই তার টাকা কত বছর খাটবে? 6 বছরের জন্য টাকাটা খাটবে। বড় ছেলে টাকা কাটছে কত? 6 বছরের জন্য, 6 বছরের জন্য বড় ছেলে টাকা কাটছে। ছোটো ছেলে টাকা কত বছর খাটবে? 20 - 10 মানে হচ্ছে 10 বছরের জন্য ছোটো ছেলের টাকা খাটবে। কী বলে? যারা সুদে আসলে সমান পাবে বলেছে, ঠিক আছে। আমরা কি এখানে আসল ধরেছি? ধরিনি, তাহলে ধরে নেবো আসল সমান কত? 100 টাকা। আসল কত ধরবো আমরা? 100 টাকা। টাইম তো পেয়ে গেলাম, আর হচ্ছে কত? 8% হারে, 8% হারে, 8% হারে, ঠিক আছে। এটা এটা গুণ করে তো সুদ আসল করলে কত আসছে? 8 × 10 এটা 80, তাহলে 100 + 80, 100 সঙ্গে যোগ করে দূরত্ব ক্ষেত্রে কী বলেছে? এখানে সুদ আসল বলেছে, তাহলে 180 পাবো এখানে, অনুপাত 6 × 8 = 48, তাহলে এখানে পেয়ে যাবো 148। বোঝা গেল এখানে? নো ডাউট? এখানে নো ডাউট করার কোনো এখানে সমস্যা নেই। আশা করি সবাই বুঝতে পেরেছো এখানে কেন যোগ করলাম। 100 বন্ধু এই জন্যই, কারণ এখানে সুদ আসল বলেছে। কী বলেছে? সুদ আসল বলেছে। আসল আমরা ধরেছি 100 টাকা, সুদ পেলাম এখানে 80 টাকা, এখানে পাচ্ছি 48 টাকা, ঠিক আছে। 4 দ্বারা কাটো, কত আসছে দেখো? 4 × 4 = 16 আসছে, 4 × 5 = 20, অনুপাত 4 × 3 = 12, 4 × 7 = 28। এটা আমরা কী পাচ্ছি বলো? এটা আমরা কী পাচ্ছি? টোটাল তাদের টাকার সময়ের অনুপাত পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের কী করতে হবে? এদেরকে তারা কত টাকা করে পাচ্ছে রিভার্স করতে হবে। রিভার্স করলে কত আসবে? 37:45। যোগ করলে কত আসছে বন্ধু? দেখো 7 × 5 = 12, 2 82 আসছে। তাহলে আমরা কী বলতে পারি? 82 বা 82 ইউনিট, 82 ইউনিট সমান চলে আসছে আমাদের 82,000 টাকা, ঠিক আছে। 1 ইউনিট সমান চলে আসবে না, এটা বাই চলে আসবে 82,
আর তোমার কী নির্ণয় করতে বলছে? বড় ছেলে হচ্ছে কত পেয়েছে এখানে 45, তাহলে ইন্টু কত চলে আসবে 45 ইন্টু 45, 82 থেকে 1000 পড়তে থাকছে, 45 ইন্টু 1000 মানে 45,000 টাকা, 45,000 টাকা বড় ছেলে পাবে। আর ছোটো ছেলে কত পাবে? 37,000। ঠিক আছে, 37,000 কে পাবে ছোটো ছেলে। বড় ছেলে পাচ্ছে এটা অপশান নম্বর সি, আর ছোটো ছেলে বললে পারতো 37,000। বোঝা গেছে এখানে? নো ডাউট, নো প্রবলেম। চলো দেখো নেক্সট প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন। দেখো 28 নম্বর প্রশ্নটা কী বলছে? সুদের হার 5% বৃদ্ধি পেলে 1,000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে? দেখো দুটোই বৃদ্ধি রয়েছে, এখানেও বৃদ্ধি রয়েছে, এখানেও বৃদ্ধি রয়েছে। মানে আমাদের আগে কত ছিল? আগের সুদ আমাদের কত ছিল জানার কোনো দরকার নেই, সুদের হারটা আগে কত ছিল আমাদের জানার কোনো দরকার নেই। এখানে আমরা কী করবো? 1,000 টাকার 5% হারে এই যে সুদটা পেয়েছে এটা আমরা নির্ণয় করলে কিন্তু আমরা উত্তর এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, সুদের হার 5% বৃদ্ধি পেলে 1,000 টাকার কত বছরে, এই বছরটাকে আমরা নির্ণয় করবো কীভাবে? এখান থেকে আগে যে সুদ যেটা বার করার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে আমরা কীভাবে? দেখো এখানে সুদ কত রয়েছে? 80 টাকা। আমরা সূত্র জেনেছিলাম, দেখো প্রথমেই ফার্স্ট ক্লাস প্রথমে কী জেনেছিলাম? আই ইন্টু 100 বাই পি ইন্টু আর, এটা হচ্ছে কি টাইমের সূত্র। ঠিক আছে, তাহলে টাইম কী পাচ্ছি এখানে? আই মানে কত রয়েছে? আমরা 80 টাকা, 80 ইন্টু 100 টাকা বাই 1000 বাই 1 2 3, 1000 ইন্টু 5% হারে, 5% হারে এটা করলে আমরা সময়টা কিন্তু পেয়ে যাব 1 2 1 2 1 1। ঠিক আছে, কত পাচ্ছি আমরা এখানে? 8 বাই 5, 5 একে 5 আর 3 এ 8, 1 পূর্ণ, 3 এর 5 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? অপশান নম্বর এ ইজ কারেক্ট অ্যান্সার। নো ডাউট, নো প্রবলেম। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন। 5% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে? কত টাকা বেশি পাওয়া যাবে বলেছে? 100 টাকা বেশি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে কী করতে পারে? দেখো কী বলে, সুদটা কী বলছে? 10 বছরে 100 টাকা বেশি পাওয়া যাবে, সুদ হচ্ছে 100 টাকা, তাহলে আয় হচ্ছে আমাদের কত? 100 টাকা। ঠিক আছে, আই ইন্টু 100 বাই 2% বাড়াচ্ছে ক বছরের জন্য? 10 বছরের জন্য। কাটাকাটি করলাম, এখান থেকে পি এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, 0 0 2 5 এ 10, 5 ইন্টু 100 মানে হচ্ছে 500 টাকা। অপশান নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নো ডাউট, নো প্রবলেম। চলো দেখো নেক্সট প্রশ্ন। আজ এখন তোমার ক্লাসকে এখনও কি লাইক করতে বাকি রেখেছো? যদি লাইক করতে বাকি রেখেছো ফটাফট ক্লাসকে লাইক করে দাও, বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও। ওকে, 30 নম্বর প্রশ্ন যাওয়ার আগে অবশ্যই ফটাফট ক্লাসকে লাইক করে দাও, বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও। ক্লাসগুলো কেমন লাগছে? মজা আসছে তো অঙ্কগুলো করে? অনেক কিন্তু শর্টকাট নিয়মে করছি। ঠিক আছে, যাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকবে তারা অবশ্যই পার্ট 1 ক্লাসটা না দেখে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে না। অতএব কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে কিন্তু অঙ্কগুলো করো, তাহলেই ভালো বুঝতে পারবে আশা রাখছি। ওকে, চলো দেখো 30 নম্বর কোয়েশ্চেন। দেখো 30 নম্বর প্রশ্নটা কী বলেছে? সুদের হার 2% বাড়লে 6,000 টাকার 3 বছরের কত টাকা বেশি সুদ পাওয়া যাবে? 6,000 টাকার 3 বছরের কত টাকা বেশি সুদ পাওয়া যাবে? এখানে কি 2% বেড়েছে, এখানেও বৃদ্ধি চাইছে। মানে আমাদের আগের যে ঘটনা, আগের যে আমার ইনফরমেশন সেটা জানার আমাদের কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা এখন যেটা পাবো সেটাই কিন্তু আমাদের এখন বৃদ্ধি হয়ে যাবে। ঠিক আছে, এখন আসল কত আমাদের? আসল হচ্ছে এটা পি টাইম হচ্ছে 3 বছর, আর আর হচ্ছে 2%। এটা উত্তর করলে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, পিটি হচ্ছে 3 বছর, আর হচ্ছে 2% হারে বাই হচ্ছে 100। কাটাকাটি করো, 1 2 1 2। ঠিক আছে, গুণ করো, 3 2 6, 6 6 36, একটা 0, 360 টাকা। কত পাচ্ছি উত্তর? অপশান নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার। নো ডাউট, নো প্রবলেম। কোন সূত্র লাগালাম এখানে? PRT বাই 100 বা PTR বাই 100। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কি? 31 নম্বর প্রশ্ন। এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে। সুদের হার কত? বলতে সুদের হার কি সমান রয়েছে? আচ্ছা, এটা বড় নিয়মে করছি। ঠিক আছে, শর্টকাটে করছি না, শর্টকাটে তোমরা করবে এটা। আশা রাখছি তোমরা শর্টকাটে বুঝতে পারবে, অনুপাত নিয়মে করতে পারবে এটাকে। ঠিক আছে, আমি বড় নিয়মে করছি। তো আগে বেশি টাকাটা লিখবো, তারপরে লিখবো কম টাকাটা, কারণ তবে তো আমার পার্থক্য আসবে সুদের। ঠিক আছে, তাহলে প্রথম আমার কথা পাচ্ছি 20,000 টাকা। 20,000 টাকা ক পার্সেন্ট জানি না পার্সেন্টটা, আর ইন্টু ক বছরের জন্য? 10 বছরের জন্য বাই 100। প্রথম সুদ হয়ে গেছে, প্রথম টাকা সুদ আমরা পেয়ে গেছি। দ্বিতীয় টাকা কী বলেছে? দ্বিতীয় টাকা বলে 10,000 টাকা। 1 2 3 4, 4টা শূন্য, ক বছরের জন্য? 10 বছরের জন্য, আর আমরা আরই জানি না, বাই 100। 7 তো নির্ণয় করতে হবে, তাই তো?
পার্থক্য কত বলেছে? পার্থক্য বলেছে আমাদের 5,000 টাকা। কাটাকাটি করো, 1 2 1 2, এখানে 1 2 1 2, ঠিক আছে। কত পেলাম তাহলে? এখানে দেখো, এখানে 200 আর 1 মানে হচ্ছে 2000, আর এখানে কত পাচ্ছি আমরা? 2000 আর মাইনাস এখানে পাচ্ছি আমরা 1000 আর 1000 আর সমান কত পাচ্ছি আমরা এখানে? 5000। তাহলে আর সমান কত পেয়ে যাচ্ছি? এখানে আর সমান পেয়ে যাচ্ছি 5000, বা দুটো মাইনাস করতে পারবো 1000 বাই হচ্ছে 1000, 1 2 3 1 2 3, আর সমান আছে আমরা 5%। কত আসছে? 5%। অপশান নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? কোনো সমস্যা নেই, নো ডাউট, নো প্রবলেম। চলো দেখো নেক্সট প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন। দেখো 32 নম্বর প্রশ্ন কী বলছে? এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন। মেয়াদ শেষে ওই ব্যক্তি সুদের পার্থক্য কত টাকা হবে? কি বলছে? আলাদা খাতে, মানে একটা এক ভাগে রেখেছে 15,000 টাকা, আর ভাগে রেখেছে 15,000 টাকা, ঠিক আছে। কী করছে? একটা 6 বছরের জন্য এবং একটা হচ্ছে 5 বছরের জন্য ক% হারে? 8% হারে জমা রাখলেন। মেয়াদ শেষে ওই ব্যক্তি সুদের পার্থক্য কত? দেখো বন্ধু, তুমি এটা বড় নিয়ে তোমাকে যেভাবে আগের অঙ্কটা করালাম, 31 নম্বর অঙ্কটা যেভাবে করালাম, সেভাবে এটা করতে পারো, কিন্তু অনেক বড় হবে। অতএব আমরা এসব কিছু দেখতেই যাবো না এখানে। এখানে আমরা কী করবো? দেখো আগে ইয়ার দুটো পার্থক্য নির্ণয় করবো, কারণ ইয়ার পার্থক্য কত পাচ্ছি আমরা? 1 বছরের পার্থক্য পাচ্ছি। তো 1 বছরে যে সুদটা আসবে, 1 বছর টাকার যে সুদটা আসবে, সেটা কিন্তু সুদের পার্থক্য আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কী করবো? 15,000 টাকার 1 বছর সুদ নির্ণয় করে দেবো, আমাদের উত্তর খতম, আর আমাদের কিছু দেখতেই হবে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো কী করে, 15 হচ্ছে 15,000, কী আমাদের পি হচ্ছে 15,000 টাকা, আর হচ্ছে 8%, আর টাইম হচ্ছে আমাদের 1 বছর, ঠিক আছে। 1 বছর কেন করলাম? মানে দুটোর পার্থক্য হচ্ছে আমরা 1 পাচ্ছি, তাই আমরা 1 বছর করাচ্ছি, ঠিক আছে। এখানে বসিয়ে দাও 15,000 টাকা, পি টাইম হচ্ছে 1 বছর, আর হচ্ছে 8%, খেলা খতম করে দাও। 1 2 1 2, শূন্য গুণ করো 8টার সঙ্গে, এটা 5 8টে চলেছে শূন্য, হাতে 4, 8 টাকা 8 4 12, ঠিক আছে। 1200 টাকার পার্থক্য হবে 1,200 টাকা। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? 32 হচ্ছে কি? অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারো কোনো সমস্যা নেই এখানে, নো ডাউট। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, বড় নিয়মে বলে দেবো, চলো বড় নিয়মে করে বলে দিই। দেখো কী রয়েছে? 15,000 টাকা রয়েছে, এখানে 15,000 টাকা বসাও। 15,000 টাকা, 1 2 3, ক বছর কথা বলছি? 6 বছরের জন্য। কত হারে? 8% হারে বাই 100, মাইনাস আবার 15,000 টাকা, 1 2 3, ক বছর? 5 বছরের জন্য। কত পার্সেন্ট হারে? 8% হারে বাই 100। যেটা এটা করে যেটা পাবে বিয়োগ করে সেটাই উত্তর আসবে। 1 0 1 0 1 0 গেল, 1 0 1 0 1 0 1 0 গেল, ঠিক আছে। এবারে দেখো এর মধ্যে 15 রয়েছে, এর মধ্যে 8 রয়েছে, কমন নিয়ে নাও। 15 ইন্টু 8 কমন, 5 মাইনাস 6 মানে 1 কমন। এখানে একটা শূন্য ছিল, সরি, এখানে শূন্য লিখতে ভুলে গেছি। 150 করে কমন নিয়ে নিলাম, গুণ করো, উত্তর চলে আসবে 1200 টাকা, ঠিক আছে। 150 ইন্টু 8 মানে কত আসবে? 1200 টাকা। বোঝা গেছে? দেখো 33 প্রশ্নটা কী বলছে? এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দিলে সুদের পার্থক্য হচ্ছে কত? 1800 টাকা। প্রতিটি মূলধন কত? আচ্ছা, কোনো অসুবিধা নেই, এটা ধরে নাও 8, যেটা গুণ করো 8 8 ইন্টু 6 6 8টে কত আসছে? 48, আর এখানে পাচ্ছি আমরা 10% হারে দিলে 10 ইন্টু 3 3 10 কত আসছে? 30। পার্থক্য কত আছে বলো? পার্থক্য চলে আসছে 8 1 18 ইউনিটের। তাহলে আমরা বলতে পারি কি, এখানে 18 ইউনিট সমান হচ্ছে আমাদের 1800 টাকা। 1 ইউনিট সমান কত হবে? 1 ইউনিট সমান হয়ে যাবে 100 টাকা, আর 100 ইউনিট সমান কত হবে? 100 ইউনিট সমান হয়ে যাবে ইন্টু 100, ঠিক আছে, 10,000 টাকা। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো যারা বুঝতে পারলো না, বলে দিই বড় নিয়ম। দেখো বড় নিয়ম করলে এটা কী হবে? বড় নিয়ম করলে এটা এরকম হবে, ধরে নাও আসল তুমি জানো না, প্রতিটি মূলধন ধরে নাও আসল হচ্ছে পি, ঠিক আছে। তাহলে পি ইন্টু 8 ইন্টু 6 বাই 100 মাইনাস পি ইন্টু 10 ইন্টু 3 বাই 100 সমানে হচ্ছে 1800 টাকা। এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে কিন্তু বিয়ে উত্তর পাবে, ঠিক আছে। যে দিক থেকে করো উত্তর একই আসবে। বোঝা গেছে এখানে? চলো দেখো নেক্সট প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে? 34 প্রশ্ন। এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন। সুদের পার্থক্য কত টাকা? দুটি নিয়ম করে যাবে, বড় নিয়ম করতে পারো, শর্টকাটও করতে পারো, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত রয়েছে? 10,000 টাকা। তাহলে মানে এটা কি? তার আসল
তাহলে 100% বা 100 একক মানে আমরা কি বলতে পারি 10,000 টাকা। একক সমান কত পাচ্ছি আমরা, একক সমান পেয়ে যাচ্ছি আমরা 100 টাকা। ঠিক আছে, এখন পার্থক্যটা কত আসছে, 5 × 5, 8 × 5 মূল্য কত আসছে 5 × 8 = 40, আর এখানে কত আসছে 7 × 6 = 7 = 42। তাহলে মাইনাস করলে কত চলে আসছে দেখো, মাইনাস করলে 2 একক চলে আসছে। তাহলে 2 ইউনিট সমান কত চলে আসবে, এক একক সমান পাচ্ছি আমরা 100 টাকা, আর 2 ইউনিট সমান চলে আসবে 100 × 2 মানে হচ্ছে 200 টাকা। এটা একদম শর্টকাটে অঙ্ক, ঠিক আছে, একদম শর্টকাট। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি এটা বড় নিয়মে করতে চাই তাহলে কেমন আসবে দেখো, বড় নিয়মে বলে দিচ্ছি হিসাবটা, ক্যালকুলেশনটা করবে। PTR/100, পি হচ্ছে কত, পি হচ্ছে 10,000 টাকা, পি হচ্ছে 10,000 টাকা। টাইম হচ্ছে 5 বছর 8% হারে, 5 বছর 8% হারে বাই 100। এখান থেকে যে টাকা পাবে পাবে মাইনাস 10,000 আবার লিখবে, পি টাইম হচ্ছে এখন কত 6 বছর 7% হারে, 6 × 7/100। ঠিক আছে, ক্যালকুলেশন করো, 1 2 1 2 1 2 1 2 শূন্য করে কেটে যাচ্ছে, 5 8 40, 5 8 40, 1 2 মাইনাস 6 7 42, 1 2। কত পার্থক্য আছে দেখো, 200 টাকার পার্থক্য আসছে, আসছে 200 টাকা। অপশন নাম্বার সি দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, যে দিক থেকে করো উত্তর একই আসবে। তো সেখানটা একটু লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। ওকে, 5 নম্বর প্রশ্ন, কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1,240 টাকা এবং 10 বছরে 1,600 টাকা হয়, তাহলে আসল কত কি নির্ণয় করতে বলেছে। আসল কত, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু এটা বারবার আসে এবং স্টুডেন্টরা ভুল করে আসে। কারণ কেন না, এর কনসেপ্ট ভুল করার জন্য কিন্তু এটা অঙ্কটা আমাদের ভুল হয়ে যায়। কারণ কী লিখে দেখো, 4 বছরের সুদ আসল, আমরা প্রথমে কী করবো দেখো, আসলটা আমরা লিখছি, আসলকে লিখে দিচ্ছি, প্লাস 4 বছরের সুদ, ক বছরের সুদ, 4 বছরের সুদ কত পেয়েছে 1,240 টাকা, 1,240 টাকা। পরে আমরা সেমভাবে উপরটাতে লিখছি, আসল প্লাস ক বছরের সুদ বলেছে, এটা 10 বছরের সুদ, এখানে আছে 10 বছরের আমাদের সুদ, কত পেয়েছে 10 বছরের সুদ মিলে, 10 বছরের সুদ মিলেছে 1,600 টাকা। ঠিক আছে, তাহলে কী করবো, দুটো মাইনাস করবো, কী করবো মাইনাস, আসল আসল কেটে গেল, 6 বছরের সুদ, এখানে কত পাচ্ছি আমরা 6 বছরের সুদ, 6 বছরের সুদ কত হচ্ছে, শূন্য বিয়োগ করলে 4 আছে 10, 6 হাতে 1, 2 আর 1 3, 3 আছে 6, 3 6 বছরের সুদ 360 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হয়ে যাবে, 1 বছরের সুদ হয়ে যাবে 60 টাকা, 6 6 36, 1 বছরের সুদ আছে কত আমাদের 60 টাকা। ঠিক আছে, মানে কত বছর ছিল বলে 4 বছর, তাহলে 4 বছরের সুদ কত হয়ে যাবে, 4 বছরের সুদ হয়ে যাবে 60 × 4, 4 6 24, 240 টাকা সুদ। কিন্তু সে কী পেয়েছে, 4 বছরের সুদ আসল কত পেয়েছে 1,240 টাকা। তাহলে নিশ্চয়ই 4 বছরে যদি সুদটা আমরা বাদ দিয়ে দিই সুদ আসল থেকে, তাহলে কীভাবে আমরা সুদ পেয়ে আসল পেয়ে যাব। তাহলে আসল টাকা তার কত হচ্ছে, আসল টাকা যাচ্ছে 1,240 মাইনাস 240 টাকা, মানে হচ্ছে 1,000 টাকা তার আসল। বোঝা গেছে, অপশান নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 35-এর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, নো ডাউট, এখানে নো প্রবলেম। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন 36 নম্বর প্রশ্ন কী বলছে, কোনো মূলধন 8 বছরে সুদ আসলে 1,120 টাকা এবং 10 বছর সুদ আসলে 1,200 টাকা হয়, সুদের হার কত। সেম প্রশ্ন রয়েছে, নো প্রবলেম। দেখো প্রথম কী করবো, 10 বছরের সুদ আসল প্লাস 10 বছরের সুদ কত পেয়েছে 1,200 টাকা। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, আসল প্লাস এটা করতে পারো, ঠিক আছে, আসল প্লাস 8 বছরের সুদ, 8 বছরের সুদ কত পেয়েছে সে 1,120 টাকা, আসল মাইনাস করে দাও, আর 2 বছরের সুদ পেয়ে যাচ্ছি এখানে, 2 বছরের সুদ পেলে কত পাচ্ছি মাইনাস করো, 0 2 আছে 10, 8 হাতে 80 টাকা, তাহলে 1 বছর সুদ কত পাচ্ছি, 1 বছর সুদ পাচ্ছি আমরা 40 টাকা। ঠিক আছে, সুদের হার নির্ণয় করো, কী নির্ণয় করতে বলছে, সুদের হার, 1 বছরে মোট সুদ পেয়েছি 40 টাকা, তাহলে 40 টাকা হচ্ছে 1 বছরের সুদ। ঠিক আছে, তোমার কত বছরের সুদ ছিল, 10 বছরের সুদ ছিল, তার 10 বছরের সুদ কত হয়ে যাবে, 10 × 40 মানে 400 টাকা। ঠিক আছে, কত হচ্ছে 10 বছরের সুদ হচ্ছে 400 টাকা, 10 বছরের সুদ হচ্ছে 400 টাকা, আসল হচ্ছে কত, আসল হচ্ছে আমাদের 1,200 টাকা, তাহলে 400 বিয়োগ দেওয়া, আসল আসল হচ্ছে 1,200 মাইনাস 400 মানে 600 টাকা, 800 টাকা হচ্ছে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এখানে 2 বছরের সুদ পাচ্ছি আমরা 80 টাকা, 1 বছর সুদ হচ্ছে 40 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কী নির্ণয় করবো দেখো, এখানে 10 বছরের সুদ নির্ণয় করে নেবো, 10 বছরের সুদ কত হবে, 10 × 40 মানে হচ্ছে 400 টাকা, তাহলে আসল টাকা কত হয়ে যাবে, মানে 1,200 মাইনাস 400
1200 মাইনাস 400, পি সমান কত চলে আসবে, পি সমান চলে আসবে 1200 মাইনাস 400 মানে কত আসছে বলো, 800 টাকা। 800 টাকা তার কি আসছে, পি। ঠিক আছে, তাহলে 800 টাকা হচ্ছে তার পি। টাইম হচ্ছে কত বছর বলো, 10 বছর ধরেছিলাম আমরা। আর আর এর মানে নির্ণয় করতে হবে বাই 100। কত সুদ পেয়েছিল সে, 600 টাকা, কিন্তু 400 টাকা সুদ পেয়েছিল। কত পেয়েছিল সুদ, 400 টাকা। কাটাকাটি করো, 1 2 1 2, এই শূন্যের সাথে এই শূন্য, 8 5 40, 5%। 8 কত পড়ে থাকছে, 5%। বোঝা গেছে? অপশান নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নো ডাউট এখানে কারো কোনো সমস্যা নেই। ওকে, চলো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন, শান্তিপূর্ণ প্রশ্ন কি বলছে, 5,000 টাকা 2 বছরের সুদে আসলে 6,050 টাকা হলে সুদের হার কত? কি নির্ণয় করতে বলেছে, সুদের হার করতে বলেছে। তাহলে এখন কি রয়েছে, সুদ আসল রয়েছে, তাহলে সুদ কত পাবো বলে, এখানে আই ইকুয়াল কত পেয়ে যাবো না, 6,050 টাকা থেকে 5,000 বিয়োগ মানে 1,050 টাকা পাচ্ছি আমরা কি, আয়ের মান। তাহলে হচ্ছে 1,050 টাকা হচ্ছে আই। সূত্র কি জানি, আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে 1,050 ইন্টু 100 বাই পি ইন্টু টি। পি হচ্ছে আমাদের কত, 5,000 টাকা। 1 2 3, আর টাইম হচ্ছে 2 বছর। বোঝা গেছে? কাটাকাটি করো, 1 2 1 2 3 3, 5 দ্বারা করো, এটা 5 দুগুণে 10, 21, 21 বাই 2 মানে 10.5%। 21 বাই 2 মানে কত হচ্ছে, 10.5%, 10.5%। বোঝা গেছে? অপশন নম্বর ডি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, এসবিআই মুম্বাই ব্যাংক পিওতে পড়েছিল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন। দেখো 38 নম্বর প্রশ্ন কি বলছে, কত বছরে 8% হারে সুদ আসলের 2/5 গুণ হবে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 2/5 অংশটার মানে কি, আসলের 2/5 মানে নিশ্চয়ই তার আসল ছিল 5, আর সুদ আয় হচ্ছে কত, 2, তবে তো 2/5 আছে, 5 ভাগের 2 ভাগ আসছে, তাই তো। তাহলে আমরা কি জানি, দেখো 8% হারে বলেছে, আর হচ্ছে কত আমাদের, আর হচ্ছে 8%। তোমার কী নির্ণয় করতে বলেছে, টি নির্ণয় করতে বলেছে। তাহলে টি সমান আমরা কি জানি, টি ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু 100, তাহলে 2 ইন্টু 100 বাই পি। পি হচ্ছে কত, 5 একক, আর আর হচ্ছে কত আমাদের 8%। উত্তর খতম, কাটাকাটি করলে 2 4 8, 4 25 100, 5 5 25, কত হচ্ছে 5 বছর। অপশান নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নো ডাউট, নো প্রবলেম, অপশান নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমরা এখন ক্লাস কিন্তু লাইক করতে বাকি রেখেছে বন্ধু, সব থেকে তোমাদের কাছে জটিল ব্যাপার হয়ে যায়, তোমরা ক্লাসকে লাইক করো নি। ফটাফট ক্লাসকে একটা লাইক করে দাও। ঠিক আছে, ক্লাসকে একটা কী করবে, লাইক করে দাও, আর বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও, অবশ্যই শেয়ার করে দাও। ঠিক আছে, লাইক এবং শেয়ারটা মাস্ট একটু করে দিও। ওকে, তাহলেই কিন্তু তোমাদের জন্য আমি ক্লাস মানে আরও সুন্দরভাবে করানোর চেষ্টা করব। ওকে, চলো নেক্সট প্রশ্নটা কী বলেছে, 1,550 টাকা 2 ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল। অংশ দুটির অনুপাত কত? কি নির্ণয় করতে বলেছে? অংশ দুটির অনুপাত নির্ণয় করতে বলেছে। আচ্ছা বন্ধু, যদি এখানে একটা না থাকতো, এটা কি এটা না থাকতো, কিন্তু অঙ্কটা আমরা ক্রিটিক করতে পারতি। ঠিক আছে, ধরে যদি দুটো যেহেতু ডাটা রয়েছে, সেহেতু আমাদের এক্স ধরে করতে হবে, বা আমরা কী করবো, একটা অপশান টেস্ট করবো। আমরা একটা অপশান টেস্ট করতেই পারি। ঠিক আছে, তো অপশান টেস্ট করলে কী পাবো, দেখো এখানে কত রয়েছে, 1,550 টাকা রয়েছে, 1,550 টাকা। এখানে যে অপশানগুলো রয়েছে আমাদের, এই অপশানগুলো দিয়ে কিন্তু যোগ করলে এই টাকাটা আমাদের ভাগ করা যেতে পারে। এই টাকাটা কী হবে, আমাদের ভাগ করা যেতে হবে। তো দেখো কত রয়েছে এখানে, 5 8 5 13, 13 দ্বারা তো ভাগ করা যাবে না, এটা 8 5 13, 13 দ্বারা ভাগ করা সম্ভব নয়। এটা কত আসছে, 6 37, 37 দ্বারা এটা ভাগ করা যাবে না। তাহলে এটা কত আসছে, এটা যোগ করে দেখো, এটা আসছে 31। হ্যাঁ, 31 দ্বারা ভাগ করা যাবে। তো 5 দ্বারা গুণ করে এটাকে 50 দ্বারা, কত আসছে 5 0 5 1 5, 5 3 15, 1,550 টাকা আসছে। আসছে কি না, আসছে না বলো, আসছে। তাহলে অনুপাত আমাদের হয়ে যাবে কত, 16:15। উত্তর আমাদের খতম, অপশান নম্বর ডি। অঙ্কটা না করে আমরা করতে পারবো অপশান টেস্ট করে। ঠিক আছে, কিন্তু যদি আর অঙ্কটাকে করতে চাও, তাহলে দেখো কী করতে হবে আমি বলে দিচ্ছি। অঙ্কটা করতে চাইলে তোমরা প্রথমে এটা করবে, দেখো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে কি, এখান থেকে ধরে নাও একটা ভাগ হচ্ছে পি, একটা ভাগ ধরে নেবো পি। ঠিক আছে, তাহলে পি ইন্টু টি হচ্ছে কত, 3 বছর, আর হচ্ছে কত 5% বাই 100। পরে 3 বছর 300 টাকা সুদ পেয়েছে, সেটা যুক্ত, নিশ্চয়ই তুমি পি টাকা নিয়ে নিয়েছো, তাহলে বাকি কত আছে বলো, বাকি টাকা রয়েছে আমাদের 1,550, 1,550 মাইনাস পি। টাইম হচ্ছে ক বছর, 3 বছর, কত পার্সেন্ট হারে, 8% হারে, 8 বাই 100। তখন আমরা পেয়ে যাবো কত, মোট সুদ হচ্ছে আমাদের 300 টাকা। ঠিক আছে, এখান থেকে আমরা দেখো হিসাব করে এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে, 3 5 15,
আর এটা 3 8 24, তাহলে এটা আসছে 300 ইন্টু 100, 300 ইন্টু এই 100গুলো উপরে চলে যাবে ইন্টু 100 সমান এখানে থাকছে 24p থেকে 35p মাইনাস 1550 করো এটাকে, 1550 ইন্টু 3 8 কত আছে 24, এখন 24p থেকে 15p মাইনাস মানে হচ্ছে মাইনাস 9p। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করো, গুণ করে এটা গুণ করো, এখান থেকে দেখো গুণ করে চলে আসবে 800 টাকা চলে আসবে। কত আসবে পি এর মানটা 800 টাকা। তাহলে একটা ভাগ যদি 800 টাকা, তাহলে একটা ভাগ কত হয়ে যাবে 1550 মাইনাস 800, মানে আরেকটা ভাগ হয়ে যাবে আমার 750 টাকা। তাহলে অনুপাত করলে কত চলে আসবে 800 অনুপাত 750, কাটাকাটি করো 0 0 5 5 16 80, 5 15 হচ্ছে 75, 16 অনুপাত 15 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশান নম্বর ডি এটা রাইট অ্যান্সার। বোঝা গেছে 39 নম্বর অঙ্ক কি? চলো নেক্সট প্রশ্ন 40 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। দেখো 40 নম্বর প্রশ্নটা কী বলছে, এ বিকে 5000 টাকা 2 বছরের জন্য এবং সিকে 3000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিলে এ মোট 2200 টাকা আয় করলে সুদের হার কত নির্ণয় করতে বলেছে। এ বি কী করেছে, এ বিকে দিয়েছে 5000 টাকা 2 বছরের জন্য এবং সিকে 3000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিলে মোট কী পেয়েছে, তারা মোট সুদ পেয়েছে 2200 টাকা। ঠিক আছে, তো তোমাকে নির্ণয় করতে কী বলছে, আর এর মান নির্ণয় করতে বলেছে। আর আমরা ধরে নেব তাহলে আর এর মান আমরা আরই রেখে দেবো, এটা পিটিআর দ্বারা আমরা করতে পারবো বা এটা আমরা বড় নিয়মে কিন্তু করতে পারি। ঠিক আছে, বলো কোন নিয়মে করবো, শর্টকাটে করবো নাকি বড় নিয়মে করবো? মানটা আমি আরই ধরে নিচ্ছি, এখানে তাহলে পি হচ্ছে কত 5000 2 বছরের জন্য, তাহলে এখানে নিচ্ছি আমরা 5000 টাকা 1 2 3 2 বছরের জন্য, আর এর মান আরই রাখছি বাই 100 যুক্ত পরের পি কত আছে, পরের পি হচ্ছে 3000 টাকা 1 2 3000 টাকা কত বছরের জন্য 4 বছরের জন্য, আর এর মান নির্ণয় করতে হবে আর বাই 100। মোট কত টাকা সুদ পেয়েছে বলো, মোট সুদ পেয়েছে 2200 টাকা, 2 2 0 0। ঠিক আছে, কাটো 1 2 1 2, এখানে কাটো 1 2 1 2। ঠিক আছে, তো কত পাচ্ছি এখানে 5 2 10 100 আর যুক্ত 3 4 12 120 আর সমান কত পাচ্ছি আমরা এখানে 2 2 0 0, যোগ করলে কত পাচ্ছি আমরা বলো 220। তাহলে আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2 2 0 0 বাই 2 2 0, কাটাকাটি করো 0 0 22 1 22 মানে কত থাকছে 10, অর্থাৎ 10% হচ্ছে রাইট অ্যান্সার। অপশান নম্বর ডি এটা রাইট অ্যান্সার। আর কিন্তু কত পাচ্ছি 10%। বোঝা গেছে, সব থেকে বড় নিয়মে এটাই ইজি নিয়ম, আর একটু শর্টকাট রয়েছে, তুমি চাইলে শর্টকাটেও করতে পারো। ওকে, চলো দেখে নিই আমরা নেক্সট প্রশ্ন 41 নম্বর প্রশ্ন। দেখো 41 প্রশ্নটা কী বলছে, 1500 টাকাকে এমন দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগের 10% হারে 5 বছরের সুদ, দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। কী বলছে, শুধু সুদ কিন্তু সুদ আর ফল বলেনি। ঠিক আছে, 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল। বন্ধু এটা অনেক নিয়মে করতে পারো, তুমি অনেকগুলো নিয়ম এটাকে করতে পারো। বলো কোন নিয়মে করব, ফার্স্ট কমেন্ট করো এটা কোন নিয়মে করব। দেখো তোমরা এই অঙ্কটাকে আগে অনেকটা নিয়ম 2-3 নিয়মের মধ্যে আমি দেখালাম, তাহলে সেই নিয়মে আমরা করে দিচ্ছি অনুপাত নিয়মে। অনুপাত নিয়মগুলো সত্যি সোজা হবে। এটা কী বলছে 10% হারে 5 বছরের সুদ, তাহলে 10 × 5, তারপর কী বলেছে 12.5% হারে 4 বছরের সুদ, অনুপাত দিয়ে দেবো 12.5% 12.5 × 4, তাহলে কত পাচ্ছি এটা 5 10 50 অনুপাত 4 5 20 0 হাতে 2 4 12 48 আর 2 50, তাহলে কত পাচ্ছি সমান সমান পেয়ে যাচ্ছি 50 অনুপাত 50, মানে 1:1। তো রিভার্স করলে তো একই আসবে, তো নিশ্চয়ই কী কাজে তো রিভার্স করতে হবে, রিভার্স করলে 1:1ই আসবে। ছিল কত 1500 টাকা ছিল, 1500 টাকা অর্ধেক ভাগ করতে হবে, 1 + 1 মানে কত পাচ্ছি, টোটাল পাচ্ছি 2, তাহলে 2 ইউনিট সমান পেয়ে যাচ্ছি আমরা কত 1500 টাকা, 1 ইউনিট সমান কত হয়ে যাবে অর্ধেক 750 টাকা। ঠিক আছে, অপশান নম্বর সি এটা রাইট অ্যান্সার। বোঝা গেছে, এখানে কারো কোনো প্রবলেম নেই। তো কারো কোনো প্রবলেম থাকলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কী করবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমি ট্রাই করবো তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। ওকে, আর অবশ্যই তোমরা যদি এই ক্লাসের পিডিএফটা পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। টেলিগ্রাম যুক্ত করে দেখো তোমাদের কী হবে, কারণ তোমরা মক টেস্ট পাবে, বিভিন্ন অঙ্ক ওখানে আপলোড করা হয়। তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমার সেই প্রবলেমগুলো আমাকে মেসেজ করে জানাতে পারবে। সব দিক থেকে কিন্তু তোমাদের সুবিধা আছে টেলিগ্রাম গ্রুপ থেকে। ওকে, তাহলে অবশ্যই তোমরা পারলে সেখানে যুক্ত হয়ে যাও। চলো দেখো নেক্সট প্রশ্ন 42 নম্বর প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কী বলছে 42 নম্বর প্রশ্ন,
বছর পরে সুদ আসলে 30% হলে কত বছর পরে আসলের সমান হবে? কি বলেছে? আসলের সমান হবে। ঠিক আছে, আসলের সমান। তাহলে ধরে নাও আসল হচ্ছে 100 টাকা, আসল কত? 100 টাকা। পি হচ্ছে কত? আমাদের 100 টাকা। কারণ বলছে কি 30%, মানে যদি আসল 100 টাকা হয় তাহলে 30%, 30টাকে যা সুদ পাচ্ছে, তাহলে 30 টাকা সুদ হতে সময় লাগছে কত না 6 বছর। কত লাগছে সময়? 6 বছর। 30 টাকা সুদ পেতে সময় লাগছে কত? তো 6 বছর। ঠিক আছে, 1 টাকা সুদ পেতে কত লাগবে? 1 টাকা সুদ পেতে লাগবে 6/30 বছর। আর সে কত চাইছে? নিশ্চয়ই 100 টাকা চাইছে, তাহলে 100 টাকা সুদ পেতে কত সময় লাগবে না ইন্টু হয়ে যাবে 100। কাটাকাটি করো, 0 সাথে 0, 3 দুগুণে 6, 2 ইন্টু 2 10 দুগুণ হচ্ছে 20 বছর। কত সময় লাগবে? 20 বছর। অপশন নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? 42 নম্বর প্রশ্ন, কোনো ডাউট নেই এখানে। চলো নেক্সট প্রশ্ন 43 প্রশ্ন কি বলেছে? অনিকেত 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে আলাদা ব্যাংকে 15% ও 18% হারে জমা রাখে। 1 বছর পর 4,050 টাকা সুদ পেলে কত টাকা 18% হারে জমা রেখেছিলেন? তুমি কি জানো? বলো কত রেখেছিল, কত টাকা? তুমি জানো নেই, তাহলে ধরে নেবো কি, ধরে নাও এক্স টাকা সে 18% হারে জমা রেখেছিল। বন্ধু তুমি এটা যদি সলভ করতে না, আমরা যে কনসেপ্ট, সেই কনসেপ্ট বেস এটা নিয়মে কিন্তু আমরা করব। ঠিক আছে, তাহলে দেখো বাকি টাকা কত রয়েছে? বাকি টাকা হয়ে যাবে 25,000 মাইনাস এক্স টাকা, যেটা সে কী করেছে 15% সুদে রেখেছে। বাকি থাকছে কত? 25,000 মাইনাস এক্স টাকা হচ্ছে কি 15% সুদে রেখেছে, আর বাকি যেটা রয়েছে সেটা কী রয়েছে 18% সুদে, অর্থাৎ এক্স টাকা 18% সুদে রেখেছে। ঠিক আছে, তার শতাংশ কী হবে বলো? শতাংশ হয়ে যাবে ক বছরের জন্য করেছে? 1 বছরের জন্য করেছে। তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের পি 25,000 মাইনাস এক্স, 25,000 মাইনাস এক্স পি। টাইম হচ্ছে কত বলো? টাইম হচ্ছে 1 বছর, দরকার নেই আমাদের, একটা গুণ করলে যা আসে তাই আসবে, ইন্টু 15%, মানে হচ্ছে 15/100। ঠিক আছে, কি বলেছে? 1 বছর পরে এত টাকা সুদ বলা, মানে যোগ হবে দুটোর। তাহলে কত আসছে এরপরে? এখানে আসছে এক্স ইন্টু 18%, 18/100 সমান হয়েছে কত বলো? সমান কত সুদ পেয়েছে? 4,050 টাকা, 4050 টাকা। ওকে, বোঝা গেছে এখানে? তাহলে কী করবো এটাকে বলো? 100 টাকা আমরা লসাগু নিয়ে নিচ্ছি, আমাদের সব থেকে সুবিধা হবে, তাই তো? তা কী করবে? 15 গুণ হবে 15 ইন্টু 25,000, আর 15 মাইনাস এক্স, এখানে হবে 18x, আর এই দুটো 100 গুণ লসাগু নিয়ে কোথায় যাবে? এখানে চলে যাবে। ঠিক আছে, কত আসছে দেখো এখানে? 4050 ইন্টু 100। ঠিক আছে, তাহলে এখানে দেখো 15x থেকে 18x মাইনাস যাচ্ছে, কত হবে বলো? 3x। কত যাচ্ছে এখানে? 3x। আর এটা কী রয়েছে? প্লাস চিহ্ন রয়েছে 18-র দিকে, মানে বড়টা হবে প্লাস চিহ্ন, তাহলে হচ্ছে 3x। এবার গুণ করে এটা 25,000-এর সঙ্গে 15 হচ্ছে গুণ। ওকে, তাহলে এটা লিখে নাও, এখানে গুণটা করছি না, গুণটা করলে অনেক বড় হবে। 25,000 1 2 3 ইন্টু 15 প্লাস, তাহলে এটা নাহলে কী হবে? নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে, হবে তো? কারণ ঠিক বুঝতে পারছো? তাহলে দেখেন কত রয়েছে? 3টা শূন্য রয়েছে এখান থেকে রয়েছে কিন্তু 3টা শূন্য। তাহলে আমরা কী করবো? এখান থেকে 3টা শূন্য কিন্তু আমরা কমন নিয়ে নেবো। কী করবো? 3টা শূন্যকে কমন নিয়ে নেব। ঠিক আছে, তাহলে পরে দেখছি আমাদের এখানে দেখো কী রয়েছে? 3x সমান 1000 কমন গেল, পরে থাকছে 405 মাইনাস 15 ইন্টু 25, 375, 375। ঠিক আছে, এটা পড়ে থাকছে। তাহলে এটা বিয়োগ করলে কত আসছে দেখো? x সমান চলে আসছে 1000 ইন্টু 30। ঠিক আছে, আর নিচে থাকছে, নিচে কত? 3 থাকছে, তাহলে কাটাকাটি কত? 3 10-এ 30, 1000 ইন্টু 10 মানে কত থাকছে? 10,000। কত থাকছে? 10,000। বোঝা গেছে? কত হচ্ছে? 10,000 টাকা। অর্থাৎ অপশানে কী কেনা আছে দেখো, অপশান এতে রয়েছে 9,000, অপশান বিতে রয়েছে 12,000, অপশান সিতে রয়েছে 15,000, আর অপশান ডি রয়েছে কোনোটি নয়। তাহলে অপশান নম্বর ডি হবে কারেক্ট অ্যান্সার, কোনোটি নয়। ওকে, দেখো কোন পরীক্ষায় পড়েছিল বলো? এটা ব্যাংক পিওতে পড়েছিল। ঠিক আছে, মোস্ট একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। বোঝা গেছে? চলো ক্লাসকে ফটাফট লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। ওকে, চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো 44 নম্বর প্রশ্নটা কী বলছে? ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি 13% হারে সুদ পাওয়া যায়। কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত টাকা 7,680 টাকা সুদ পাওয়া যাবে? কী হয়েছে? সে 7,680 টাকা কী পেয়েছে? সুদ পেয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম কী হয়েছে? প্রথম 2 বছর, কত বছর? প্রথম 2 বছর। ওকে,
তুমি জানো বল তোমার মূলধন কত, জানো না? তাহলে তুমি ধরে নাও তোমার টাকা হচ্ছে পি, কত, প্রিন্সিপাল হচ্ছে পি। ঠিক আছে, ক পার্সেন্ট হারে বলেছে? 6% হারে। তাহলে 6/100 ক বছরের জন্য? প্রথম হচ্ছে 2 বছরের জন্য, যুক্ত তারপর রয়েছে পি কত বছরের জন্য? 5 বছরের জন্য, কত পার্সেন্ট হারে? 9% হারে, বাই 100। তোমার ক বছর ছিল টোটাল? 10 বছর ছিল। তখন কত হয়েছে এখানে? 6, আর এখানে হয়ে গেছে, এই এখানে ছিল 2 বছর আর এখানে পেলে 5 বছর, তখন কত হয়ে গেছে পূর্ণ? বলো, 7 বছর হয়ে গেছে। তোমার টোটাল টাইম ছিল 10 বছর, তোমার 7 বছর পূর্ণ হয়ে গেছে। বাকি কত আছে? নিশ্চয়ই 3 বছর পূর্ণ আছে। এই 3 বছর তুমি কীভাবে বলো? এই 3 বছর পাবে 13% হারে। ঠিক আছে, তাহলে প্লাস পি ইন্টু 3 বছর ইন্টু আর হচ্ছে 13/100 তখন কত টাকা বলেছে? 7,680 টাকা। বোঝা গেছে? তাহলে কী হবে এখান থেকে বলো, গুণ করে নাও। 6 দুগুণে কত আসছে? এখানে 12p, 5 9 45p, এখানে 3 13 39p, 39p। ঠিক আছে, তাহলে যোগ করলে কত আসছে এটা বলো, যোগ করে নাও। যোগ করলে চলে আসছে 9 5 14, 15 16 6 হাতে 1, 3 1 4 4 8 1 9, 96p সমান চলে আসছে। 100 গুলো কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। ঠিক আছে, লসাগু নিলে 100 গুলো গুণ হয়ে যাবে। তাহলে 7680 ইন্টু 100, তাহলে 96 কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। নিচে চলে আসছে আমাদের 96। তো লাস্টে কত রয়েছে? 8 রয়েছে, এখানে রয়েছে 6। তাহলে কত খাবে বলো? অপশান দিকে তাকাও, দেখো অপশান দিকে তাকালে বুঝতে পারবে। আর এখানে কত রয়েছে? 7 রয়েছে। তাহলে এটা আসছে 8 দ্বারা কাটো, দেখো 8 আর 6 8 48 8 আসছে, তাহলে 8 80। তাহলে এখানে থাকছে 80 আর এখানে 100, টোটাল কত থাকছে? 8,000 টাকা। কত হচ্ছে? অপশান নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 8,000 টাকা। কারো কোনো সমস্যা? এখানে বড় নিয়মে অঙ্কটা করেছি, এখানে কোনো আমরা শর্টকাট প্রয়োগ করে নিই। ঠিক আছে, বুঝতে পেরেছি এখানে? নো ডাউট? ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। 45 নম্বর প্রশ্ন দেখো। 45 প্রশ্ন নম্বর কী বলছে? নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরের 956 টাকা হয়। যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকার সমৃদ্ধি মূল কত হবে? কি নির্ণয় করতে বলেছে? সমৃদ্ধি মূল কত হবে, অর্থাৎ সুদে আসলে কত হবে। দেখো, আগে তোমার এখানে ক টাকা ছিল তুমি কি জানো? কত পার্সেন্ট ছিল তুমি জানো না? এখানে তোমার এটা জানার কোনো দরকারও নেই। ঠিক আছে, আমরা নিচে যে ডাটাটা রয়েছে এই ডাটাটা নির্ণয় করবো, এখান থেকে তার সুদ কত আসে জানবো, আর এখান থেকে আমরা কী করবো? এখান থেকে আমরা যোগ করে দেবো, 956 টাকা থেকে আমরা যোগ করে দেবো। বোঝা গেছে অঙ্কটা? ভাষাটা বুঝতে পেরেছে সবাই? তো ভাষাটা বুঝতে না পারলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। দেখো, আমার এখানে আসল কত রয়েছে? পি রয়েছে 800 টাকা, টাইম হচ্ছে 3 বছর, আর হচ্ছে 4%। টাইম হচ্ছে 3 বছর আর হচ্ছে কত? 4% বাই 100, 0 0 0 0, 3 4 12, 8 12 96 টাকা। এখন তো সুদ কত পেলো? 96 টাকা। আগে তার কত ছিল সুদ আসল বলো? আগে ছিল 956 টাকা, এখন সে আবার 96 টাকা সুদ পেলো। তাহলে বর্তমান তো সুদ আসল কত হয়ে যাবে? যোগ করতে হবে। 6 6 12 2 হাতে 1, 9 কে 10, 5 15 5 হাতে 1, 9 কে 10, 1052 টাকা। ঠিক আছে, অর্থাৎ অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে এখানে? নো ডাউট? চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা বন্ধু, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই তোমার ক্লাসটাকে একটি লাইক করে দাও। ঠিক আছে, চলো দেখে নিই 46 নম্বর প্রশ্ন। দেখো 46 নম্বর প্রশ্ন কী বলছে? শুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। সে যদি 11 বছরের চান্সে, ক বছর নিয়েছে টোটাল? 11 বছর সময় নিয়েছে, 8,160 টাকা সুদ দেয়, তবে মোট ঋণের পরিমাণ কত? কি নির্ণয় করতে বলেছে? মোট ঋণের পরিমাণ কত? ওকে, ঠিক আছে। দেখো এটা কীভাবে করবো তাহলে? ধরো তুমি কি জানো কত তার মোট ঋণের পরিমাণ? জানো না? তাহলে ধরে না মোট ঋণের পরিমাণ হচ্ছে তার পি টাকা। কত? পি টাকা। ঠিক আছে, তার প্রথমে কী করছে? সে প্রথম 3 বছর 6% হারে, তাহলে প্রথম হচ্ছে পি টি হচ্ছে 3 বছর, আর হচ্ছে কত? 6%, পি টি আর বাই 100 যুক্ত তারপরে টাকা তার পি থাকছে। কি বলছে? 5 বছর 9% হারে, তাহলে ইন্টু 5 ইন্টু 9 বাই 100। বোঝা গেছে? যুক্ত বাকি সময় 13%। কত বছর হলো বলো? তার প্রথমে হয়েছে 3 বছর, তারপরে হয়েছে 5 বছর, তার কত হলো? 5 3 8 বছর, টোটাল সময় ছিল তার 11 বছর ছিল। তাহলে 11 মাইনাস 8 মানে ক বছর পড়ে আছে বলো? পড়ে আছে এখনও তার 3 বছর। ঠিক আছে, তাহলে 3 বছর কী করে 13% হারে করেছে? তা 3 বছর হচ্ছে 13% হারে, তাহলে পি ইন্টু 3 ইন্টু 13 বাই 100। বোঝা গেছে এখানে? টোটাল কতটা সুদ পেয়েছে বলো? টোটাল সুদ পেয়েছে সে 8,160 টাকা। ওকে, তাহলে এগুলো কি সরল লসাগু নিয়ে নাও 100 গুলোকে।
এখানে কত আসছে দেখো 3 6 18, এখানে কত আসছে 5 9 45, আর এখানে আসছে 3 13 39। আগের অঙ্কটার মতো সেম রয়েছে, কোনো পার্থক্য নেই। ঠিক আছে, তাহলে এখানে 18p টোটাল এখানে গুণ করে দাও, 100 চলে আসবে উপরে, বাই চলে আসছে, যোগ করে নাও এটা, 9 5 14 আর 8 14 আর 4 9 5 14 আর 8 12 2 হাতে দেখো যোগটা দেখো কত আসছে এখানে 9 5 14 আর 22 2 হাতে থাকছে 2, 3 আর 2 5, 5 আর 4 9, 9 আর 1 10, 102p। ঠিক আছে, তাহলে পি এর মান চলে আসবে, পি এর মান চলে আসবে নিচে কত আসবে 102টা নিচে চলে আসবে। এটা কাটাকাটি করতে হবে, কাটাকাটি গেলে কত আসবে দেখো, এটা 8 2 16 8 1 80 আসছে, তাহলে 80 ইন্টু 100 মানে হচ্ছে 8000 টাকা সঠিক উত্তর। আগের অঙ্কটা যা ছিল তার মতন সেম, মানে এর আগে না তার আগেরটা, মানে হচ্ছে 44 নম্বর অঙ্কটা যা ছিল এটা কিন্তু অনেকটাই সেম রয়েছে। বোঝা গেছে, এখানে কোনো পার্থক্য কিন্তু অঙ্কটার মধ্যে নেই। ওকে, চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, 47 নম্বর প্রশ্নটি, একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি 1200 টাকা হলে সুদের হার কত? কি নির্ণয় করতে বলছে? সুদের হার। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, এর যে লং রুট রয়েছে, লং নিয়ম, সেই নিয়মে কিন্তু করবো, শর্টকাট করতে ভুল হওয়ার চান্স বেশি থাকবে। তো প্রথমে কী বলেছে বলো, সুদের হার তুমি কি জানো? জানো না, তাহলে ধরে নাও সুদের হার হচ্ছে কত, R%। প্রথমে কী রয়েছে, পি রয়েছে আমাদের 1200 টাকা, টাইম হচ্ছে 5 বছর, আর বাই 100 যুক্ত, তারপর পি রয়েছে কত 1500 টাকা, টাইম হচ্ছে কত বছর, 6 বছর। ঠিক আছে, আর বাই 100, ওদের সমষ্টি বলেছে মানে যোগ দিয়েছি, যোগ করলে কত আসবে 1200 টাকা। বোঝা গেছে, কাটাকাটি করো, 0 0 0 0 0 0 0 0, 6 15 90, আর এখানে পড়ে থাকছে, এখানে 5 12 থাকছে 60, আর তাহলে 60 আর 90 যোগ করলে কত আছে 150, আর 150, আর ইকুয়াল টু 1200। ঠিক আছে, কাটাকাটি করো, 0 সঙ্গে 0 কাটা যাচ্ছে, 15, 5 3 15, 5 দ্বারা কাটো এটাকে, 5 2 10, 5 4 20, 24, 3 8 24, কত থাকছে পড়ে 8%, আর ইকুয়াল টু থাকছে 8%। ঠিক আছে, অপশন নম্বর ডি এটা কারেক্ট। আচ্ছা, যারা বুঝতে পারলো তারা এখানে বারবার বলে দিচ্ছি, দেখো আর ইকুয়াল টু হয়ে যাবে এখানে 1200 বাই 150। ঠিক আছে, এটা করলে কাটাকাটি করলে কিন্তু উত্তর পেয়ে যাবে। এটা আমি ডাইরেক্ট করলাম, সমান চিহ্ন না বাই দিয়ে সমান চিহ্ন এপার করে দিলাম। ঠিক আছে, বোঝা গেছে, এখানে নো প্রবলেম। চলো নেক্সট প্রশ্ন, 48 নম্বর। দেখো 8 নম্বর প্রশ্নটা কী বলছে, এ বিকে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা এবং সিকে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিলে মোট 984 টাকা সুদ পেল। সি কত টাকা ধার নিয়েছিল? কি বলছে, সি কত টাকা ধার নিয়েছিল? ওকে, তুমি কি জানো সি কত টাকা ধার নিয়েছিল? তুমি জানো না, তাহলে প্রথমে আমরা এরটাকে বসাই। দেখো এ কত বলেছে, 8% হারে, 8% হারে 4 বছরের জন্য কত নিয়েছিল 1200 টাকা। এ কাকে দিচ্ছিল, বিকে দিচ্ছিল, বাই 100। ঠিক আছে, মোট সুদ মানে কি, মোট হলে কী হবে, যোগ হবে, 5% হারে ক বছরের জন্য, 6 বছরের জন্য, পি তুমি জানো না, বাই 100 সমান কত চলে এসছে 984 টাকা। কাটাকাটি করো, 1 2 1 2, 4 12, 48 ইন্টু 8, 48 ইন্টু 8 গুণ করলে কত আসছে বলো, 8 8 64, 4 হাতে 6, 4 8 32, আর 6 38, বিয়োগ করলে কত আসছে, বিয়োগ করে চলে আসছে 0 0 600 টাকা। তাহলে এর মান কত চলে আসছে 600 টাকা। ঠিক আছে, তাহলে 5 6 30p, 5 ইন্টু 6 30p বাই 100 সমান চলে আসছে আমাদের 600 টাকা। 0 0 কেটে দাও, 3 দুগুণে 6 200, আর এখানে একটা শূন্য পড়ে যাচ্ছে, গুণ করলে তাহলে 2000 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশান নম্বর ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পি ইকুয়াল টু 2000 টাকা। বোঝা গেছে, চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, 49 নম্বর প্রশ্নটি, 5 বছরের সরল সুদ আসলে রেখের 4 অংশ হলে
সরল সুদের হার কত? দেখো এটা তো নিয়মে করতে পারো, শর্টকাটে করতে পারো। 1/4 মানে কি বলো? 1/4 মানে কি? তার আসল হচ্ছে 4 টাকা হলে সুদ হচ্ছে কত? সুদ হচ্ছে 1 টাকা। ঠিক আছে, সরল সুদের হার নির্ণয় করতে বলেছে, তো তোমাকে কি নির্ণয় করতে বলছে? আর নির্ণয় করতে হবে। তোমার টাইম রয়েছে কত? টাইম রয়েছে 5 বছর। মান বসিয়ে দাও, পিটিআর বাই 100, ঠিক আছে, বা আই ইন্টু 100 বাই পিটি। তাহলে আয় রয়েছে আমার 1 টাকা ইন্টু 100, আসল আছে 4 টাকা, টাইম হচ্ছে 5 বছর। কাটাকাটি করলে আমরা আর পেয়ে যাব। কাটাকাটি করো, 5 20 100, 4 5 20, 5% হচ্ছে রাইট অ্যান্সার। যারা বুঝতে পারলো না তাদের আমি লং নিয়ম বলে দিচ্ছি। দেখো এটা লং নিয়মে করলে কি হবে বলো? ধরে নাও আসল হচ্ছে পি, আসল কত? ধরে নাও পি, ঠিক আছে, টাইম হচ্ছে কত? 5 বছর, আর এর মান নির্ণয় করতে হবে বাই 100, সমান হচ্ছে কি? সুদ আসলের 1/4, আসলের আসল কত? 1/4, আসলে এর মানে গুণিত, বাস তার পি এর সঙ্গে পি কাটে যাচ্ছে, 5 20 100, 4 5 20, আর সমান কত যাচ্ছে? 5%। যে দিক থেকে করবে উত্তর একই আসবে, নো ডাউট, নো প্রবলেম। বোঝা গেছে? অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। দেখো 50 নম্বর প্রশ্নটি কী বলছে? 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরের হয় 956 টাকা, সুদের হার 4% বেড়ে গেলে 800 টাকার 3 বছরে কত টাকা সুদ হবে? মানে একই রকম করে, যে কোনো পার্থক্য নেই। দেখো এর আগে আমরা একটা সেম অঙ্ক করলাম, যেটা 1052 উত্তরে ছিল 45 নম্বর কোয়েশ্চেনটি, এর মতো কিন্তু সেম কোয়েশ্চেন রয়েছে। চলো আমরা করে নিই, দেখো করলেই বুঝতে পারবে। এখানে পি রয়েছে 800 টাকা, টাইম হচ্ছে 3 বছর, রেট হচ্ছে 4%। যা সুদ আসবে তার সঙ্গে আমরা এটা যোগ করে দেবো। ওকে, তাহলে পি হচ্ছে আমাদের কত বলো? টাইম 4%, 3 বছরের জন্য ক টাকা রয়েছে? 800 টাকা বাই 100, 0 0 0 0 3 4 8 12 96 টাকা। এখন তো 96 টাকা সুদ পালো, এবং আগে তো সুদ আসল কত ছিল? 556 টাকা, এই 956 টাকা, 956 টাকা। ওকে, যোগ করো, 6 6 12 2, হাতে 1, 9 কে 10, 5 15 5, হাতে 1, 9 কে 10, 1052 টাকা। ঠিক আছে, উত্তর মুখস্থ করে না, পরীক্ষাটা এই অঙ্কটা পরীক্ষাতে কিন্তু বারবার পড়ে এবং আবারও আসার চান্স রয়েছে। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1052 টাকা। ওকে, চলো নেক্সট প্রশ্ন। দেখো 51 প্রশ্নটা কী বলছে? 1600 টাকা 2 বছরে 4 মাসে সরল সুদ 252 টাকা হলে সরল সুদের হার কত? কি নির্ণয় করতে বলছে? সরল সুদের হার। সেখানে একটা দেখো প্রবলেম যেটা করে দিয়েছে, সেটা হচ্ছে কী করেছে? 2 বছর 4 মাস, একটা এক্সট্রা মাস যোগ করে দিয়েছে। তখন জানতে হবে 2 বছর 4 মাস সমান আমাদের কত মাস। ঠিক আছে, তাহলে আমরা তাকে আগে করে নিই। দেখো 2 বছর যুক্ত 4 মাস, 4 মাস আমার কত মাসে? 1 বছর হয় 12 মাসে, তাহলে 4 এর 12, 4 3 12, অর্থাৎ পূর্ণ ভাঙ 3 2 6 আর 1 7, তাহলে 7 3 হচ্ছে আমাদের এখানে বছর, টাইম হচ্ছে কত? 7 3 বছর। ঠিক আছে, পি হচ্ছে কত? 1600 টাকা, পি হচ্ছে 1600 টাকা, টাইম হচ্ছে 7 3, আর হচ্ছে কত? আর এখানে দেওয়া নেই। আচ্ছা, আর হচ্ছে নির্ণয় করতে হবে। আয় আমাদের দেওয়া রয়েছে, আয় কত রয়েছে বলো? 252 টাকা। কাটাকাটি করো, কাটাকাটি করলে এর উত্তর হয়ে যাবে, ডবল শূন্য ডবল শূন্য চলে যাচ্ছে। আর কি কাটাকাটি যাচ্ছে এটা দেখো, 16 রয়েছে, এখানে 252 রয়েছে, কাটাকাটি তো অবশ্যই যাওয়ার কথা। এটা 4 দ্বারা কাটো, এটা 4 4 16, 4 6 24, 4 3 12, 63, 7 9 63। ঠিক আছে, তাহলে আর কি যাচ্ছে? যাচ্ছে না, তাহলে কত হচ্ছে? 3 9 27, আর ইকুয়াল টু 3 9 27 বাই 4। ঠিক আছে, 4 7 28, 4 6 24, 3 7 বাই 4, 6 পূর্ণ 3 4% হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। কারো কোনো বুঝতে সমস্যা? অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নো প্রবলেম, নো ডাউট। কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি ট্রাই করবো তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার, এবং আমি উত্তর দিয়ে থাকি আশা করি। ওকে, বোঝা গেছে? এখানে কারো কোনো ডাউট নেই। চলো দেখো নেক্সট প্রশ্ন, 52 নম্বর প্রশ্ন। দেখো 52 নম্বর প্রশ্ন কী বলছে? 450 টাকা 4.5% সরল সুদের হারে কত বছরের সরল সুদ 81 টাকা হবে? কত হয়েছে সুদটা? 81 টাকা। এটা হচ্ছে আমাদের কি? আই। ঠিক আছে, সুদ কত বলেছে এখানে? সুদের হার দিয়েছে এটা আর, আর এটা হচ্ছে আমাদের পি। তখন সূত্র কি জানি? আই ইন্টু 100, মানে 81 ইন্টু 100 বাই পি হচ্ছে 450 টাকা, আর সরল সুদ হচ্ছে কত? 4.5। বোঝা গেছে? দশমিকটা তুলে দাও, এখানে কত করো? 1000 করে দাও। ঠিক আছে, কাটাকাটি করো, এটা শূন্যর সাথে শূন্য, 5 9 45, 5 20 100,
নয় 81, 9 5 45, 5 4 20, কত থাকছে 4 বছর। ওকে, অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, 4 বছর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো কি পড়েছিল, RRC, এটা পড়েছিল গ্রুপ ডিতে পড়েছিল, RRC হাজিপুর আছে, এটা হাজিপুর 2012 সালে গ্রুপ ডিতে অঙ্কটা পড়েছিল কিন্তু। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ওকে, চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, 53 নম্বর প্রশ্ন, 500 টাকার 2% সরল সুদের হারে 5-2 বছরের সুদ কত? কি বলছে, 500 টাকার 2% সরল সুদের হারে 5-2 বছরের সুদ কত? ওকে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা পড়েছিল RRB মুম্বাইতে পড়েছিল, TC and CC এক্সামে পড়েছিল, আবারও কিন্তু এটা পড়বে। তাহলে প্রিন্সিপাল কত রয়েছে আমাদের, পি রয়েছে 500 টাকা, ঠিক আছে, বছর রয়েছে কত 5-2 বছর, আর কত রয়েছে 2% হারে। ওকে, কাটাকাটি করো, 2 এর সঙ্গে 2 কাট, ডবল শূন্য কাট, 5 5 25 টাকা, কত হচ্ছে সুদ 25 টাকা। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, নো ডাউট। চলো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, 54 নম্বর প্রশ্ন, 2000 টাকা 6% সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত? কিন্তু কত, 18 মাসের, মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এটা ইয়ার নেই, 18 মাস, এখানে ভালো করে দেখবে। ঠিক আছে, কত রয়েছে, পি রয়েছে আমাদের 2000 টাকা, পি হচ্ছে 2000 টাকা, টাইম হচ্ছে কত বলো, টাইম রয়েছে 18 মাস। বলো 18 মাস মানে কত বছর, 18 মাস মানে হচ্ছে 18/12 বছর, মানে কারণ কি হচ্ছে, এক মাস মানে কি, এই 12 মাসে 1 বছর, তার জন্য 12 দ্বারা ভাগ করছি। বোঝা গেছে, কত পার্সেন্ট হারে, 6% হারে, কত হচ্ছে 6/100। কাটাকাটি করো, 1 0 2 0, 1 0 2 0, 6 2 12, 2 10 20, তাহলে 18 × 10 মানে হচ্ছে 180 টাকা। বোঝা গেছে, অপশন নম্বর বি ইজ দ্য রাইট অ্যান্সার। RRC SC রেলওয়ে গ্রুপ ডি যেটাও কিন্তু পড়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আবারও বলছি, অঙ্কগুলো ভালো করে দেখো, ধ্যান দাও, অঙ্কের প্রতি ধ্যান দাও এবং বাড়িতে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করো। আজকে যতগুলো অঙ্ক দেখছো, কালকে সেগুলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস নিজে না করলে কিন্তু অঙ্ক নিজে কখনো করা সম্ভব নয়। অতএব তোমার কাছে রিকোয়েস্ট থাকে, অঙ্কগুলো সবাই আশা করি প্র্যাকটিস করবে। বোঝা গেছে, চলো দেখো নেক্সট প্রশ্ন, 55 নম্বর প্রশ্ন। দেখো কত টাকা X% সরল সুদের হারে X বছরের সুদ X টাকা হবে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে বারবার কিন্তু পড়েছে এবং আবারও আসবে, এবং বিশেষ করে যারা রেল পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কত টাকার X% সরল সুদের হারে X বছরের সুদ X টাকা? এটা কি সুদ বলেছে, সুদ মানে হচ্ছে এটা কি আয়, ঠিক আছে, সুদের হারে X বছরে, এটা হচ্ছে টাইম, আর এটা হচ্ছে আমাদের কি আর। তোমার নির্ণয় করতে কি হবে বলো, কত টাকার মানে পি নির্ণয় করতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি বলো, পি ইকুয়াল সূত্র জানি আই ইন্টু 100/RT। এখানে সূত্র প্রত্যেকটি মান বসাও। আয়ের মান কত রয়েছে, এখানে এক্স রয়েছে, ঠিক আছে, আয়ের মান কত রয়েছে, এক্স রয়েছে, ইন্টু 100/RT, আরও এক্স, টিও এক্স, আরও এক্স এবং টিও হচ্ছে এক্স। কাটাকাটি করো, এক্সের সঙ্গে কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত 100/x। তাহলে এটা হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। অনেকেই কনফিউশন হবে যে এই টাইপের উত্তর হয়, হ্যাঁ বন্ধু, পরীক্ষা কিন্তু এই টাইপের উত্তর হয়। ঠিক আছে, 100/x অপশন, দেখো অপশন সিতে রয়েছে, অতএব আমাদের উত্তর কনফার্ম ঠিক, কারো কোনো রকম ডাউট নেই। বোঝা গেছে, নো ডাউট। চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, R% হারে সরল সুদে n বছরের সুদ PNR/25 হলে আসল কত? কি নির্ণয় করতে বলছে, পি নির্ণয় করতে বলছে। আসল মানে কি, পি আমরা আগে সেম সূত্র পেয়েছি, সুদ হচ্ছে আই ইন্টু 100/RT, আর তো দেওয়া রয়েছে এখানে, এটা হচ্ছে টি, আর এটা রয়েছে আমাদের কি বলো, এটা রয়েছে আমাদের আয়ের মান। ঠিক আছে, মান বসাও, এখানে আয় রয়েছে PNR/25 ইন্টু 100 নিয়ম অনুযায়ী, বাই আর হচ্ছে R%, আর এন হচ্ছে টি। ঠিক আছে, কাটো এন টি, এন এর সঙ্গে টি কেটে যাচ্ছে, 25 4 100, উত্তর কত থাকছে 4 ইন্টু পি মানে হচ্ছে 4P। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো WBCS ম্যান 2014 কিন্তু এটা পড়েছিল, আবারও পড়বে WBCS এক্সামের ক্ষেত্রে, কিন্তু এই টাইপের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। কারণ দেখো এখন ম্যাক্সিমাম প্রশ্নের ক্ষেত্রে অঙ্কের ডাটা কিন্তু তুলে দিচ্ছে, সংখ্যাগুলো তুলে দিচ্ছে, XYZ ABCD দিয়ে ভরিয়ে দিচ্ছে, এবং কনফিউশন করে তোমার পরীক্ষাতে অঙ্কগুলোকে ভুল করে আসছো। অতএব প্র্যাকটিস বেশি করে করো, প্র্যাকটিসই একমাত্র সম্ভব যেখানে তোমার কিন্তু তোমার কনফিউশন দূর করবে এবং পরীক্ষাতে অঙ্ক নাম্বারগুলোকে তোমার ঠিকঠাক করে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, অতএব অবশ্যই সবাই বাড়িতে প্র্যাকটিস করো। ঠিক আছে, চলো দেখো নেক্সট প্রশ্ন, 57 নম্বর প্রশ্ন। দেখো 57 নম্বর প্রশ্ন কি বলছে, 8,000 টাকা 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ 6,000 টাকা 4% সরল সুদের হারে 5 বছরের সুদের সমান হবে? তোমার কী নির্ণয় করতে বলছে, টাইমটা, সুদের হারের কত বছরের সুদটা নির্ণয় করতে বলছে, টাইম। তাহলে তুমি কি টাইম জানো বলো, নিশ্চয়ই জানো না। তাহলে এখানে কি লিখবো, 8,000 টাকা 3% বার্ষিক সুদের হারে, টাইম আমরা জানি না, বাই 100
সমান হয়ে যাবে কি আমাদের 6,000 টাকার 4% হারে 5 বছরের সুদের সঙ্গে সমান করতে বলছে। কত দিনে সমান হবে? ঠিক আছে, 6,000 টাকা তুমি টাকা ধার নাও 4% হারে 5 বছরের জন্য, তুমি যত টাকা ধার নেবে তোমার যা সুদ আসবে তার সঙ্গে 8,000 টাকার 3% সুদের কতদিন টাইমের সঙ্গে সমান হবে, এটা তোমার কোয়েশ্চেন বলেছে। কাটাকাটি করো, 100 সঙ্গে 100 কেটে দাও, 1 2 3 1 2 3 3 দুগুণে 6 4 দুইয়ে 8, ঠিক আছে, 2 এর সঙ্গে 2 কেটে যাচ্ছে, তাহলে টি সমান কত পড়ে থাকছে এখানে 5 পড়ে থাকছে। টাইম ক বছর লাগবে? 5 বছর সময় লাগবে। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে 57 নম্বর প্রশ্ন। চলো দেখো নেক্সট প্রশ্ন, 58 নম্বর প্রশ্ন। টাইম সমান কত রয়েছে তাহলে এখানে? 5 বছর। ওকে, দেখো 58 নম্বর প্রশ্ন কি বলছে, কোনো আসল 2 বছর সুদে আসলে 720 টাকা এবং এর 5 বছর পর সুদে আসলে 1020 টাকা হয়, আসলের পরিমাণ কত টাকা? চলো দেখি কত কত হয়েছে। দেখো 2 বছরের সুদে আসলে 2 বছরের সুদ যুক্ত আসল সমান হতে কত রয়েছে? 720 টাকা। ঠিক আছে, তারপর কী রয়েছে? 5 বছরের সুদ, ওটা উপরে লিখতে হবে, না তো ভুল হয়ে যাবে, আমাদের বিয়োগ করতে পারবো না। 5 বছরের সুদ যুক্ত আসল মিলে কত হয়েছে? হয়েছে 1020 টাকা, 1020 টাকা। ঠিক আছে, আমরা কী করবো? মাইনাস করবো, আসল আসল কেটে যাচ্ছে, কত হচ্ছে দেখো 3 বছরের সুদ, 3 বছরের সুদ হয়ে যাচ্ছে 0 0 300 টাকা। তাহলে 1 বছরের সুদ হয়ে যাবে কত? 100 টাকা। ঠিক আছে, কত হবে? 1 বছরের সুদ 100 টাকা, 2 বছরের সুদ 200 টাকা। তাহলে তোমার কী রয়েছে? তখন আসলে ছিল 720 টাকা মাইনাস 200 টাকা। 2 বছরের সুদ আমরা বাদ দিয়ে দেবো, ওটা থাকছে কত? 0 2 5, 520 টাকা আসল। দেখো কত নম্বর অপশানে রয়েছে? অপশান তো নেই এখানে, 520 টাকা অপশানে নেই। তাহলে আচ্ছা, যেহেতু এখানে অপশানে নেই সেহেতু দেখো আমাদের মোটামুটি এটা অ্যাপ্রক্স, এটাকে আমরা কী করতে হবে? অ্যাপ্রক্স, যেহেতু এসএসসি সিজিএল টায়ারে পড়েছিল সেহেতু কী করে? ওটা অ্যাপ্রক্স উত্তর নির্ণয় করতে হবে। আমাদের অরিজিনাল যদি উত্তর বার করতে তাহলে 520 টাকা হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা যদি মিলার যাও তুমি মিলবে না, অপশানের সঙ্গে মিলবে না। তো যেহেতু এখানে তোমার কি বলেছে দেখো, সুদ আসল, সুদ প্লাস আসল মিলে রয়েছে কত? 720 টাকা। তাহলে এর যদি অ্যাপ্রক্স উত্তর নির্ণয় করতে দেখো 6,000 টাকা তো সম্ভব নয়, 1740 টাকা সম্ভব নয়, কারণ তোমার সুদ আসল যদি 720 টাকা হয়, শুধু আসল তোমার 740 টাকা কী করে হয় বলো? সম্ভব না। আর এত কমও হওয়া সম্ভব না, এগুলো একটা হওয়া সম্ভব না। তো সেই হিসাবে উত্তর তোমার করা উচিত কিন্তু এটা, কিন্তু যদি ধরতে হয় তো পারফেক্ট উত্তর কিন্তু এটাও না, পারফেক্ট উত্তর হিসেবে এটাও ভুল আছে। ঠিক আছে, বোঝা গেছে এটা? চলো দেখো নেক্সট প্রশ্ন, 59 নম্বর প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কত রয়েছে? 59 নম্বর প্রশ্ন, রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% সরল সুদে 4 বছরের জন্য একই পরিমাণ টাকা ব্যাংকে 15% সরল সুদে 5 বছরের জন্য রাখলো। যদি সুদের পার্থক্য 1350 টাকা হয় তবে প্রতি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত? কী নির্ণয় করতে বলছে? জমা টাকার পরিমাণ নির্ণয় করতে বলেছে। তুমি কি জানো জমা টাকার পরিমাণ কত? জানো নি? তাহলে ধরে নাও জমা টাকার পরিমাণ হচ্ছে আমাদের পি টাকা। ওকে, তাহলে কী বলছে দেখো, প্রথম হচ্ছে 15% 5 বছর, এটা আমরা আগে বসাচ্ছি কারণ এর পরিমাণটা বেশি রয়েছে। তাহলে পি ইন্টু 15 ইন্টু 5 বাই 100, এটা কী রয়েছে? পার্থক্য। এখানে ভালো করে দেখবে, পার্থক্য বলেছে নাকি সমষ্টি বলেছে। পার্থক্য বলে মাইনাস হবে, সমষ্টি বলে যোগ হবে। এই জায়গাগুলো তো ঠিকঠাক করে না দেখলে কিন্তু পরীক্ষাতে অঙ্কগুলো ভুল হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কি আসছে? পি ইন্টু 12 ইন্টু 4 বাই 100 সমান কত আসছে? 1350। 100কে লসাগু নিয়ে নাও, 100 হচ্ছে কি আমাদের লসাগু, 1350, 5 15 কত আসছে? 75 পি মাইনাস 4 12 48 পি। ঠিক আছে, এটা বিয়োগ করে নাও, 8 2 10, 5 2 7, 7 এটা 2, 27 পি তখন চলে আসছে। এটা কী হবে? ক্রস গুণ হলে উপরে চলে আসবে 1350 ইন্টু 100। তাহলে পি সমান কত চলে আসছে? 1350 ইন্টু 100 বাই 27। 5 দ্বারা কাটো, এটা 5 7 35, 5 5 10 3 13, 50 আসছে এখানে। তাহলে পি সমান চলে আসছে, পি সমান 50 ইন্টু 100 মানে হচ্ছে 5000 টাকা। বোঝা গেছে? অপশান নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো সিএসসি সিজিএল টায়ার 1 কিন্তু এটা পড়েছিল। বোঝা গেছে? চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কী বলছে? 60 নম্বর প্রশ্নটি, 5 বছরে আসল ও সুদের আসলের পরিমাণের অনুপাত 4:5 হলে সরল সুদের হার কত? সেম প্রশ্ন রয়েছে, এখানে কী রয়েছে দেখো, সুদ আসল রয়েছে, এখানে আসল রয়েছে। তাহলে সুদ আসল রয়েছে আমাদের কত? সুদ আসল রয়েছে 5 টাকা, আর আসল রয়েছে আমাদের 4 টাকা। তাহলে আমরা কীভাবে সুদ পেয়ে যাবো এখান থেকে? সুদ কত হবে বলো? সুদ হয়ে যাবে আমাদের 1 টাকা, কারণ 5 মাইনাস 4 করতে পারবো 1 টাকা। পি হচ্ছে আমাদের 4 টাকা, টাইম হচ্ছে কত? 5 বছর। এখান থেকে আমরা আর নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কী জানি? আর ইকুয়াল টু আই ইন্টু 100। তাহলে সুদ হচ্ছে 1 টাকা ইন্টু 100
বা পি হচ্ছে 4 ইন্টু টাইম হচ্ছে 5 বছর, 4 5 20, 5 20 100, 5% হচ্ছে প্রশ্নের রাইট অ্যান্সার। কোনো জটিল নিয়ে অঙ্কের মধ্যে কোনো কি জটিল আছে বলো? 5% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা বুঝতে পারে না তার জন্য বড় নিয়ম বলে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, ধরে নাও এখানে আসল হচ্ছে 4x, পি হচ্ছে কত? পি হচ্ছে আমাদের 4x। ঠিক আছে, এ হচ্ছে কত? এ হচ্ছে 5x। তাহলে বলো আই কত চলে আসবে? আই চলে আসবে এ মাইনাস পি, মানে হচ্ছে শুধু এক্স। 4x, 5x মাইনাস 4x মানে হচ্ছে এক্স। টাইম হচ্ছে কত? টাইম হচ্ছে 5 সাল। আর এর মান নির্ণয় করতে হবে। আর সমান কত চলে আসছে বলো? এখানে আর চলে আসবে এক্স ইন্টু 100 বাই 4x ইন্টু 5। এক্সের সঙ্গে কেটে যাচ্ছে, 4 5 20, 5 20 100। বুঝা গেছে? কোনো ডাউট আছে এখানে? নো ডাউট। 5 20 100, 5%। অপশন নম্বর বি দ্য রাইট অ্যান্সার। চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, একটি নির্দিষ্ট পরিমাণ সরল সুদের হারে কোনো টাকা 12 বছর 6 মাসে দ্বিগুণ হয়। কী হয়েছে? 12 বছর 6 মাসে দ্বিগুণ, ওই কত বছরে ওই আসল 3 গুণ হবে। কী নিয়ে করতে বলছি? 3 গুণ। হয়েছে কত এখানে? দ্বিগুণ। তাহলে কত বলেছে? 2 গুণ মানে 1 কমাবো, তাহলে কত থাকছে? 1 গুণ। 1 গুণ হতে সময় লাগছে আমার কত বলো? 12 বছর 6 মাস। ঠিক আছে, কত রয়েছে? 3 গুণ রয়েছে, 3 থেকে 1 কমাবো, মানে কত থাকছে আমাদের এখানে? 2 গুণ করতে হবে, তাহলে ডবল করতে হবে। তাহলে কত হচ্ছে এখানে? 12 বছর, 12 দুগুণে 24 বছর, প্লাস 6 6 হচ্ছে 12 মাস, মানে 1 বছর আর যোগ হয়ে যাবে। তো 24 প্লাস 1 বছর মানে কত হচ্ছে? 25 বছর। বুঝা গেছে? 25 ইয়ার্স। অর্থাৎ অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। WBCS ম্যান 2015 থেকে এটা পড়েছিল। ওকে, চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে? 52 নম্বর প্রশ্নটি, সরল সুদের হার কত হলে 400 টাকার 5 বছরের সুদ আসল 520 টাকা হবে? কি বলছে? সুদ আসল, আসল কত? 400 টাকা, তাহলে সুদ কত হবে? আসল সুদ হয়ে যাবে আই ইকুয়াল টু 520 মাইনাস 400, মানে হচ্ছে 120 টাকা। ঠিক আছে, তাহলে আয় হচ্ছে 120 টাকা, আয় হচ্ছে 120 টাকা, আর হচ্ছে 100 বাই আসল হচ্ছে 400 টাকা। ক বছরে বলেছে? 5 বছরের। করলে কিন্তু আমরা কী পেয়ে যাবো? এখান থেকে কিন্তু আর এর মান আমরা পেয়ে যাবো 1 2 1 2, শূন্যগুলো কেটে দাও, 4 30 120, 5 6 30, মানে কত পড়ে থাকছে? 6%। ঠিক আছে, অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নো ডাউট, নো প্রবলেম। চলো দেখো নেক্সট প্রশ্ন, 63 নম্বর প্রশ্ন। দেখো 63 নম্বর প্রশ্ন কি বলছে, 16,250 টাকা 8% বার্ষিক সুদের হারে 73 দিনে সরল সুদ নির্ণয় করো। কতদিন রয়েছে? 73 দিন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দিনটার জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 16,250 টাকা পি এর মান পেয়ে গেছি। টাইম হচ্ছে কদিন? 73 দিন। দিনে তো বন্ধু আমাদের হবে না, এটা কী করতে হবে? বছর করতে হবে। তাহলে কতদিন 1 বছর হয় বলো? 365 দিন 1 বছর হয়, তাহলে 365 দিয়ে এটা ভাগ, ইন্টু 8% মানে হচ্ছে 8/100। বোঝা গেছে? এখানে নো ডাউট, নো প্রবলেম। দেখো কোনো সংখ্যা যদি এখানে 365 থাকে, তার মানে এটা দেখো 73 দ্বারা ভাগ করা যাবে এটা। ঠিক আছে, 73 5 হবে 365, এটা কিন্তু মনে রেখে দিও, মোস্ট ইম্পর্টেন্ট। খাটো, এটার সঙ্গে শূন্য কেটে যাচ্ছে। দেখো এটা 2 5 10, 4 8, 5 দ্বারা আবার কাটো, এটা 5 3 15, 1 16, 5 2 10, 5 5 25, এটা আবার কাটো 5 দ্বারা, কত আছে? 5 6 30, 5 5 25, 65 ইন্টু 4, 4 পড়ে রয়েছে, এর গুণ করলে কত আসছে? 4 5 20, শূন্য হাতে 2, 4 6 24 25 26, 260 টাকা আছে প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ অপশন নম্বর বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? এখানে নো ডাউট, নো প্রবলেম। চলো, কোনো রকম যদি সমস্যা হবে, কোনো রকম ডাউট হয়, তোমরা অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর সেখান থেকে বন্ধু আমরা প্রায় লাস্ট পজিশনে চলে এসেছি, আর কয়েকটা প্রশ্ন উত্তর অঙ্ক রয়েছে। তোমরা অবশ্যই সেখান থেকে কী করবে? একটা লাইক করে দাও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও। ওকে, চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, 64 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট সরল সুদের হারে 12 × 2 বছরে সরল সুদ আসলে 3/4 গুণ হলে সুদের হার কত? ঠিক আছে, সেম প্রশ্ন রয়েছে। নির্দিষ্ট সরল সুদের হারে কত রয়েছে? দেখো 12 × 2 বছরের সরল সুদ আসলে 3/4, তার মানে কি হচ্ছে? দেখো এখানে যদি আসল হয় আমার 4 টাকা, তাহলে সুদ হবে কত টাকা? 3 টাকা। সুদ হচ্ছে আয় হচ্ছে আমার 3 টাকা, পি হচ্ছে আমার কত? 4 টাকা। টাইম তো দেওয়া রয়েছে এখানে। ঠিক আছে, টাইম দেওয়া রয়েছে 12.5 বছর। তাহলে আমি এখন বসাই আই ইন্টু 100, 3 ইন্টু 100 বাই পি হচ্ছে 4%, টাইম হচ্ছে 12 24 আর 1 25, 25/2 উপর চলে যাবে। এটা করলে আমরা কী পেয়ে যাবো? এটা করলে আমরা আর মান পেয়ে যাবো। কাটাকাটি করো, 25 4 100, 4 সঙ্গে 4 গেল, 3 2 ×
6%। বোঝা গেছে? অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নো ডাউট, নো প্রবলেম। চলো দেখো নেক্সট প্রশ্ন, 65 নম্বর প্রশ্ন। দেখো 65 নম্বর প্রশ্ন কি বলছে, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরের দ্বিগুণ হবে? তোমরা আমাকে এটা সবাই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের উত্তর কিন্তু অনেক সোজা রয়েছে, WBCS মেন 2016 সালে এটা পড়েছিল। ঠিক আছে, তোমার উত্তর করতে হবে, তোমাকে অবশ্যই আমরা কমেন্ট করে জানাবে। কারো কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই বলবে, এটা করতে পারিনি, আমি তোমাকে করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরের দ্বিগুণ হবে? কি বলেছে? 15 বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, করতে পারবে তো সবাই? কারো কোনো সমস্যা হবে না তো? আচ্ছা চলো, আমি তোমাদের জন্য রেখে দিলাম অঙ্কটা, মানে বাড়ির কাছে থাকছে, তোমরা একটু করে আমাকে অবশ্যই জানাবে। চলো দেখি নেক্সট প্রশ্ন। দেখো কি বলছে 66 নম্বর প্রশ্নটি, কোনো টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলে 2/5 অংশ হয়, সুদের হার কত? কি নির্ণয় করতে বলছে? সুদের হার নির্ণয় করতে কিন্তু আমাকে বলেছে এখানে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আসলে 2/5 বলেছে, তার মানে কি আসল যদি 5 টাকা হয় তাহলে সুদ আমার কত হবে? 2 টাকা। তাহলে 2 × 100 বাই আসল 5 টাকা, কত বছরে বলেছে? 5 বছরের জন্য বলেছে। ঠিক আছে, 5 5 25, 25 4 100, 25 4 100, 4 2 8%। প্রশ্নের সঠিক উত্তর 8%। প্রথম অপশান রয়েছে, অপশান নেই মানে অঙ্কটা অপশানগুলো ভুল রয়েছে। অপশানগুলো কী রয়েছে? ভুল রয়েছে। 8% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই দেখো কী পড়েছিল, SSC CGL টায়ার অন এক্সামে পড়েছিল। আচ্ছা বন্ধু, তোমরা মোস্ট যে কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে কি, PDF এর লিঙ্ক কোথায় পাবো? দেখো PDF এর লিঙ্ক তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে, আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে, বা আমাদের ফেসবুক পেজে, আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে, তোমরা ফেসবুক পেজে যদি যুক্ত হও, সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা আমাদের এই PDFটা কালেক্ট করতে পারবে। সরল সুদ কেন, সুবিধা সরের পুরো চ্যাপ্টার অঙ্ক বইটা তোমরা এখান থেকে সমস্ত কিছু ক্লিয়ার করে পেয়ে যাবে। ঠিক আছে, ততএব তোমরা কনফিউশন না হয়ে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো। কারো কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ট্রাই করবো তোমাদের সমস্ত প্রবলেমগুলোকে দেখার এবং কমেন্টগুলোকে পড়ে উত্তর দেওয়ার। ওকে, চলো আজ ক্লাস থাকছে এই পর্যন্তই, আবার দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ অবধি বাই বাই, গুড নাইট।